দেখো কত বড় পার্সেল এটা না, এটা হচ্ছে ৮০০০ টাকার পার্সেল। দেখেন মানে এরকম পার্সেল অর্ডার করে কেউ রিটার্ন করে দেখেন, এগুলা বেশিরভাগ রিটার্ন গুলো আসে ঢাকার ভিতর থেকে। কিছু পাবলিক আছে আজাইরা অর্ডার করবে তারপর রিসিভ করবে না। এটা ৩৭০০ টাকার পার্সেল। দেখছেন মানে এইগুলারে ধরে কি করা উচিত বলেন? বেশিরভাগ আসে হচ্ছে এই যে দেখো ঢাকার ভিতর থেকে, বেশিরভাগ গুলা ঢাকার ভিতর থেকে আসে। এটা হচ্ছে যে আপনার এটাও ৩৭০০ টাকার পার্সেল। চিন্তা করো, এটা ১৮০০ টাকার পার্সেল। কিছু পাবলিকের কাজ হচ্ছে এরকম, ভাই আপনারা অর্ডার করবেন না, আপনারা হচ্ছে যে রিসিভ করবেন না, অর্ডারটা করেন কেন? মানে আপনি যদি ফোন বন্ধ থাকে, এটা দেখো একটা ব্যাগ রিটার্ন করছে ৩১০০ টাকার একটা পার্সেল, দেখা যায় এটার মধ্যে একটা ব্যাগ আছে। সো কিছু পাবলিক আছে এত আজাইরা, মানে এত আজাইরা কি বলবো। এখানে দেখেন বাকিগুলো, বাকি পার্সেলগুলো খুলো তো। এটা হচ্ছে ১৮৫০ টাকার পার্সেল, এটা মিরপুর থেকে রিটার্ন আসছে। মানে এত খায়া দায়া কিছু মানুষের কাম নাই। আপনার ফোন যদি রিসিভ করতে না পারেন, এটা খুলো তো, এটার ভিতরে কি কি আছে দেখি, স্পষ্ট একটু ছেড়ে এটা খুলো। আপনি যদি রিসিভ করতে না পারেন, আপনি অর্ডারটা কেন করবেন আমাকে একটু বলেন। আপনি ফোন রিসিভ করবেন না, তাহলে আপনারা অর্ডারটা কেন করেন? আপনি বুঝে শুনে তারপর অর্ডার করবেন। দেখে তাতে দাও। এখন জাস্ট আমি একটু পরে মাগরিবের আজান করে যাবে, আমি জাস্ট এখন রিটার্ন পার্সেলগুলো দেখাবো। এই বাকি পার্সেলগুলো খুলো তো, রিটার্নেরগুলো। আল্লাহ দেখেন এইটা আমাদের এত পপুলার একটা ড্রেস, এইটাকে হয়েছে যা রিটার্ন করছে। এটা এমনিতেই ডিসকাউন্টেড ড্রেস। দেখি এই মানে কিছু পাবলিক এত আজাইরা, এত আজাইরা। দেখি ওই ড্রেসটা কি, এটা কোন ড্রেসটা রিটার্ন করছে দেখি। ওরে আল্লাহ রে, দেখেন এমন পপুলার একটা ড্রেস, এটা আমি মনে হয় দেখানোর সাথে সাথে ১ মিনিটে ১ সেকেন্ডে শেষ হয়ে গেছিল। এই ড্রেস কেউ রিটার্ন করে দেখেন, এটা ২টা ড্রেস উনি অর্ডার করছে, অর্ডার করে রিটার্ন করে দিছে। এটা দেখেন এত সুন্দর। এটাই আগে দেখাই নাকি? এটাই আগে দেখাই। দেখেন আপনি দেখার সাথে সাথে অর্ডার করবেন। আমি কিন্তু এগুলা পরে হচ্ছে যে আপনাকে আর দিতে পারবো না। এইটা ১ পিসে হবে, এটা আমাদের গোডাউনে আর নাই, এটা ১ পিসে হবে। এই রিয়াদ এটার বডি যেন কত ছিল এটা আবার একটু মাপো তো। এইটা ১ পিসে হবে। কারো যদি এটা লাগে সেটাকে নিয়ে নেবেন, কারো যদি এটা লাগে সেটাকে নিয়ে নেবেন। আমি জাস্ট রিটার্ন পার্সেলগুলো এখন দেখাই দিব, একটু পরে আজান পড়ে যাবে, আমি এখনই দৌড়ে দৌড়ে লাইভটা শেষ করে দেবো। তাড়াতাড়ি করো, এটার বডিটা কত মাপো। আচ্ছা এটা হচ্ছে যে দেখেন আপনার ড্রেসের ইয়াটা দাও, এটার উন্নাটা দাও, একদম এত সস্তায় দিব, এটা আপনি দেখেই পাগল হয়ে যাবেন। আমার পরটা আমি পরে দেখাইতেছি, রাখো তো। আর যারা যারা দেখতে পারতেছেন প্লিজ লাইভটাকে শেয়ার করে দিয়ে দেখেন এত আজাইরা কিছু মানুষ মানে রিসিভ করবে না, ফোন রিসিভ করবে না, তাহলে আপনারা অর্ডারটা করেন কেন? ডেলিভারি ম্যান আমরা যখন একটা কুরিয়ার সার্ভিসটা প্রোডাক্টটা দিয়ে দেই তখন তো আমাদের ডেলিভারি চার্জটা লস হয়। বিশেষ করে ঢাকা থেকে কাস্টমারগুলো বেশি এই কাজ করে, ঢাকার বাইরের কাস্টমাররা বেশি মানে সিনসিয়ার। ঢাকার বাইরের কাস্টমার এরকম খুব কম করে, ঢাকার বাইরে থেকে রিটার্ন খুব কম আসে, ঢাকার ভিতরের থেকে বেশি এই রিটার্নগুলো আসে। অনেক পাবলিক আছে আজ এরা অর্ডার করে তারপর রিসিভ করে না। এটা দেখেন ডেলিভারি চার্জ দিয়ে রিটার্ন করলে তো আর প্রবলেম হয় না, ফোন রিসিভ করে না, পাগলগুলাই জানে। ইসরাত জাহান টুপা এক্স্যাক্টলি ফোনেই রিসিভ করে না, বুঝছেন? এটা হচ্ছে মেন সমস্যা, যে অর্ডার করে তারপরে ফোন রিসিভ করে না। এটা হচ্ছে দেখেন আপনার অনেক সুন্দর একটা ড্রেস, এটার দোপাট্টাটা খুব সুন্দর। এই ড্রেসটা কার লাগবে জাস্ট দেখার সাথে সাথে অর্ডার করে দিবেন। এটার প্রাইস কত বলো তো? অনেক সুন্দর। কারো যদি এটা লাগে সে জাস্ট এটাকে নিয়ে নেবেন, নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে অর্ডার করবেন। একটু পরে হচ্ছে যে আপনার কি যেন বলে, আপনার হচ্ছে মাগরিবের আজান পড়ে যাবে। সো আমি লাইভটা তাড়াতাড়ি করে শেষ করে দিব। এই লাইভটা বেশিক্ষণ করতেও পারবো না, হয়তো ১৫-২০ মিনিটের মধ্যে আমাকে এটা শেষ করে দিতে হবে। সো যারা যারা দেখতে পাচ্ছেন যে এটা নিতে চান, এটা কে নিতে চান বলেন? ১ পিস আছে, এটা কে নিতে চান? ১ পিস আছে, এইটা কে নিতে চান বলেন তো? ১ পিস আছে, এটা কে নিতে চান বলেন? ১ পিস তাও কুরিয়ার থেকে রিটার্ন। ম্যাটেরিয়ালস হচ্ছে কটনের মধ্যে, এটার গলাটা হচ্ছে আইসক্রিম ড্রেসের গলার মতো, এটার নেকটা হচ্ছে বেসিক্যালি আইসক্রিম ড্রেসের নেকের মতো, বাট ড্রেসটা হচ্ছে বানানো, আই মিন স্টিচ করা, এটা ফ্রি সাইজ স্টিচ করা। এটা বডি মনে হয় 52 আছে। কত আছে রিয়াদ এটার বডি? বডি 48, লম্বা 45। ও বডি হচ্ছে 48, আমার তো আরো বেশি মনে হয়। দেখি মেজারমেন্ট টেপটা দাও তো, অনেক বড় একটা ড্রেস তো। 50 আছে বডি, প্রায় 50 আছে। যাই হোক 48 থেকে 50 হবে বডি, 48 থেকে 50 এরকমই হবে বডি, ধরেন 48 আছে এটার বডি। অনেক বড় একটা ড্রেস, মাই গড এটা দেখতে আরো বড় লাগতেছে, অনেক সুন্দর। এটার প্রাইস অনেক কম পড়বে, যার এটা লাগে সে জাস্ট এটাকে একটা স্ক্রিনশট নেন। দেখেন এইটার কামিজটা অরেঞ্জ কালারটা এত সুন্দর, আর অরেঞ্জ যারা পছন্দ করেন তাদের সাথে সাথে সৈয়দা সামিয়া সুলতান আপু লিখেছেন আমি নিব, থ্যাংক ইউ আপু। এটার কাপড়টা হচ্ছে যে আইসক্রিম ড্রেসের কাপড় যেরকম ওরকম, এটার ডিজাইনটা আইসক্রিম ড্রেসের ডিজাইনের, গলার ডিজাইনটা আইসক্রিম ড্রেসের মতো। আর এটা হচ্ছে দোপাট্টা, হ্যাঁ এটা হচ্ছে আপনার 2 পিস, কারো যদি এটা লাগে সেটা নিয়ে নেবেন। একদম অরেঞ্জ কালার, দোপাট্টার সাথে
কম্বিনেশনটা দেখেন কি সুন্দর, দোপাট্টার সাথে কম্বিনেশনটা দেখেন কি সুন্দর। এগুলো আর দিতে পারবো না আমি, এটা যা লাগে সেটা কিনে নিন কুরিয়ার থেকে, রিটার্ন ড্রেস জাস্ট এক পিস করে আছে এগুলা। এটা দেখেন, এটার মধ্যে আরেকটা কালার অনেক সুন্দর, দেখেন অনেক 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 জোস। দেখেন এইটা হচ্ছে, ও মাই গড এই কালারটা কি সুন্দর, এটা হচ্ছে মেরুন কালারটা, খুবই সুন্দর। এটার প্রাইসটা খুঁজে বের করতেছে, এটা আমি অনেক আগে দেখাইছিলাম তো এই ড্রেসগুলো, আমরা অনেক আগে এটার লাইভ করছিলাম, সো এটার আমি ইয়াটা খুঁজে পেতেছি না। শাওন হামিদ লিখেছেন আমি নিতে চাই, প্রাইসটা অনেক কম পড়বে। হ্যাঁ প্রাইসটা অনেক কম পড়বে, আমি জাস্ট দেখাই দিতেছি। আচ্ছা ঠিক আছে, ওই যে একটা দেখে এখানে একটা কারচুপি ড্রেস বাইরে হচ্ছে, ওটা বের করো তো। এটা দেখেন আপনার দোপাট্টাটা, আল্লাহ ড্রেসটা এত সুন্দর, এত 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 সুন্দর। দেখেন ড্রেসটা মাশাআল্লাহ, যেমন সুন্দর ড্রেস অমন সুন্দর দোপাট্টা। আমার মনে হয় আপনার যে দেখতেছেন তারই এটা পছন্দ হবে। দেখেন ওয়াও, যেমন সুন্দর ড্রেস অমন সুন্দর দোপাট্টা, আনবিলিভেবল প্রাইসে নেবেন, আনবিলিভেবল প্রাইসে নেবেন। এটা আমি আর ডিসকাউন্টে দিয়ে দিব, এটার প্রাইস ছিল 1050 টাকা। মানে এগুলোতে তো আপু প্রোডাক্ট আমাদের হচ্ছে প্রফিট খুবই কম থাকে, এগুলো কম প্রফিটেই আমরা দেই। তাও আমি এটাকে আজকে 880 টাকায় দিয়ে দিব, যেহেতু কুরিয়ার থেকে রিটার্ন আসছে। 880 টাকায় যে নিতে চান এটা নিয়ে নেন। আর এটা যে কোনো দুইজন নিতে পারবেন, বা একজন দুইটা নিতে চাইলে একজনও নিতে পারবেন, দুজন দুইটা নিতে চাইলে দুজন নিতে পারবেন। আগে অর্ডার করতে হবে, এখনই অর্ডার করতে হবে, কারণ এটা পরে আমরা দিতে পারবো না। অনলি 880 টাকায় দিলাম, যার এই কমলাটা লাগে সে কমলাটা নেন। হ্যাঁ অনলি 880 টাকায় দিলাম। এটার কাপড়টা হচ্ছে আইসক্রিম ড্রেসের কাপড় যেরকম, একদম ওই রকম। আইসক্রিম ড্রেসের কাপড়টা যেরকম ভালো, এটার কাপড়টা ওরকম। এটা হচ্ছে 2 পিস দেখে 880 টাকায় দিয়ে দিলাম। কামিজটা হচ্ছে বানানো আছে 48 আছে। হ্যাঁ আর কামিজের লম্বাটা কত আছে বলো তো? অনলি লম্বা আছে 45 আর বডি আছে 48। কারো যদি এটা লাগে সেটা নেবেন 880 টাকা, তাও কুরিয়ার থেকে রিটার্ন আসছে দেখে আমি এত কমে আপনাদেরকে দিয়ে দিছি। অনলি 880 টাকা। প্লিজ ডু শেয়ার, লাইভটাকে শেয়ার করে দিবেন যারা যারা দেখতে পাচ্ছেন, শুধুমাত্র 880 টাকা। প্লিজ লাইভটাকে শেয়ার করে দিবেন যারা যারা দেখতে পাচ্ছেন। হ্যাঁ অরেঞ্জটা নিতে চাই, ওড়নাটা দেখাও। অরেঞ্জটা তো দেখাই দিছে আপু, আমি আবার একটু ধরে দিব। আপনি এগুলা আমি পরবর্তীতে আপু আর দিতে পারবো না, এই জন্য আমি এখন একটু দেখাই দিতেছি। এটা 880 টাকা, আমি এটা রিপিটও করতে পারবো না, বিকজ এগুলো আমাদের কাছে আর নাই, আর আসবেও না। অনলি 880 টাকা। লিজা খানম মিম, যে নিতে চান আগে অর্ডার করবেন, এখন অর্ডার করবেন, কারণ এই লাইভে যেগুলো ড্রেস আছে সবগুলাই মোটামুটি 1 পিস 2 পিস করে, 1 পিস করেই আছে। মানে কুরিয়ার থেকে রিটার্ন তো, গোডাউন যদি থাকে তা আমরা খুঁজে 1-2 পিস খুঁজে পাইলে দিলে দিব না, আর না থাকলে তো নাই, গোডাউনে তারপরে খুঁজে দেখো তো। দেখেন এটা আপনার হচ্ছে অনলি 1 পিস, মানে এক পিস, আর গোডাউনে যদি 1-2 পিস পাইলে তো পাইলো, না পাইলে নাই। 1 পিস মাথায় রেখে অর্ডার করবেন। এই প্রাইস পড়বে অনলি 880 টাকায় দিলাম। হ্যাঁ এগুলাতে আমাদের লাভই খুব কম থাকে, এটা আমরা 1050 টাকা বিক্রি করতাম, এখন আমি 880 টাকায় একদম প্রোডাকশন কস্টে আমি ছেড়ে দিলাম আপু, প্রোডাকশন কস্টে একদম ছেড়ে দিলাম। কারো যদি এটা লাগে সেটা কিনে নেবেন। আইসক্রিম ড্রেসের কাপড় যেরকম, এটার কাপড় সেম, আমি জাস্ট এতটুকু আপনাকে এনশিওর করলাম। দেখেন গলার ডিজাইনটা পুরো এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করেছে। এই কমলাটা আবার একটু দাও তো। আমি জাস্ট বললাম আইসক্রিম ড্রেসের কাপড়টা যেরকম হবে, এটার কাপড়টা জাস্ট এক্স্যাক্টলি সেম হবে, জাস্ট এক্স্যাক্টলি সেম হবে। হ্যাঁ যার এটা লাগে সে এইটাকে নিয়ে নেন। দেখেন ওয়াও, দুইটা কালারই সুন্দর। ওফো ধরছি, দেখেন পুরো মনে ফুটে যেতেছে। এটা আমি আর রিপিট করতে পারবো না আপু, কারণ একটা যেহেতু আছে, যার লাগে সে নিয়ে নেন। 880 টাকায় দিলাম। বডি 48, ফ্রি সাইজ আছে। কামিজটা হইছে বানানো আবার, যাদের বডি 48 আছে, 46 থেকে 48 তাদের তো কোনো প্যারাই নেই, সেলানেই লাগবে না, কারণ এটা সেলাই করাই আছে। এটা কামিজটা হচ্ছে বানানো, আই মিন স্টিচ করা। লম্বা হইছে এটার কত জানেন? লম্বা হইছে এটার 45। দেখেন নিচের দিকে এরকম করে লেস লাগানো আছে। সো এটা আপু আমি রাইখা দিতেছি, আপনার যদি কারো লাগে এটা নিয়ে নেন, এক্ষুনি অর্ডারটা করে দিবেন। আল্লাহ আরো অনেকগুলো রিটার্ন আছে, বাকিগুলো আমাকে দেখাইতে হবে। সো প্লিজ লাইভটাকে শেয়ার করে দিবেন, এন্ড যার এটা লাগে সেটাকে নিয়ে নেন। হ্যাঁ যার এটা লাগে সেটা কিনে নেন। একটা আপু কমলাটা একবার একটু দেখতে চাইছিলেন আপু, আমি এইটা জাস্ট একবার আমি দেখাই দিলাম। এই যে দেখেন গলার ডিজাইনটা আপু একটু দেখে নেন। দেখেন পুরো আইসক্রিম ড্রেসের গলা যেরকম হয় না, এটা সেম টু সেম। এটার কাপড়টা আইসক্রিম ড্রেসের মতো। ও আর এই লেসটা যে দেখেন আপনারা শুধু নিচের দিকে, আপনার এটা হাতার মধ্যেও আছে। এই যে দেখেন, ও ওয়াও, সামনের নিচের দিকে আবার পিছনের নিচের দিকেও আছে। দেখছেন পিছনের নিচের দিকেও আছে, আবার সামনের দিকে নিচের দিকেও আছে, পিছনের দিকে নিচের দিকেও আছে, আবার হাতার মধ্যে আছে। অনেক সুন্দর। এ দাও ওনাটা দাও। এটা অনলি 880 টাকায় নিবেন। এটা মনে করেন শেষ, লাইভ দেখাইতে দেরি হবে, শেষ হইতে দেরি হবে না, জলদি করে অর্ডার করতে হবে। যে আগে অর্ডার করবে আমরা তাকে দিব। অরেঞ্জটা কি ভাল লাগতেছে, ওরে আল্লাহ, ফাটাফাটি ফাটাফাটি লাগতেছে। যার এটা লাগতেছে দুইটাই সুন্দর, দুইটাই সুন্দর, যা লাগে সেটা নিয়ে নেন।
আচ্ছা নুসরাত জাহান জেরিন আপু, আই এম সো সরি ফর দ্যাট। আমি দেখতেছি যে এটা আসলে আমাদের পেজ আপু অনেকগুলো মডারেটর কাজ করে, তো কেউ যদি মিস্টেক করে থাকে আপনাকে ডেলিভারি চার্জ ফ্রি নিয়ে, আমি এখনই দেখতেছি। বাট আপনি যারা রিটার্ন করে তাদের রিজনটা আপনি যেটা বলছেন সেটা না, তারা হচ্ছে ফোনই রিসিভ করে না, বুঝতে পারছেন? তারা হচ্ছে অর্ডার করে ফোন রিসিভ করে না, এই জন্য রিটার্নগুলো বেশি আসে। আচ্ছা যাই হোক, সো আপনার কমপ্লেনটা আমি সলভ করে দিচ্ছি। এরপর আসো দেখি, এরপরে দেখি কোনটা আছে। ওরে আল্লাহ, এইটা আমাদের এত সুপার হিট একটা প্রোডাক্ট, দেখেন আল্লাহ, এটা কে নেবেন বলেন? এক পিস এটা রিটার্ন আসছে, অনলি এক পিস। কাঠচুপির কাজ করা, দেখেন কাঠচুপির কাজ করা, গলাটা এরকম কাঠচুপির কাজ করা, একজন নিতে পারবেন। দেখি গলাটা এরকম কাঠচুপির কাজ করা, দেখেন এটা অনেক চোস একটা ড্রেস, এরকম কাঠচুপির কাজ করা। দামটা দেখাও তো রিয়াদ, অনেক সুন্দর। গলাটা এরকম কাঠচুপির কাজ করা, নিচের দিকে এরকম কাজ করা, ব্যাক পার্টটা দেখেন এরকম, অনেক সুন্দর, অনেক 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 সুন্দর। এটা কে নিতে চান বলেন? এক পিস আছে, এখন এটা শেষ হয়ে যাবে এখন। এটা হচ্ছে ব্যাক পার্টটা, জাস্ট কুরিয়ার থেকে রিটার্ন আসছে। এটা হচ্ছে আপনার হাতার কাপড়টা, দেখেন হাতার কাপড়টা দেখেন কি সুন্দর। দিস ইজ ইওর বিউটিফুল স্লিভস পোরশন। দেখেন গোডাউনে আর 2 পিস আছে, টোটাল 3 পিস হবে। তাহলে রিটার্ন আসছে 1 পিস, আর গোডাউনে এটা 2 পিস আছে আমাদের কাছে, তাহলে টোটাল 3 পিস হবে। এটা যে অর্ডার করতে চান এক্ষুনি অর্ডার, মানে যারা অর্ডার করতে চান এক্ষুনি অর্ডার করবেন। কাঠচুপির কাজ করা, দেখেন ড্রেসটা নিচের দিকেও কাঠচুপির কাজ করা। এইটাকে আমি কততে দিব বলেন? নিচের দিকে এরকম করে পুরা কাঠচুপির কাজ করা আছে, দেখেন পুরা কাঠচুপির কাজ করা আছে। এটা হচ্ছে প্রিন্টের উপরে এরকম করে কাঠচুপির কাজ করা, গলাটা দেখেন এরকম করে কাঠচুপির কাজ করা আছে। এত নাইস একটা ড্রেস, মাশাআল্লাহ, ভেরি প্রিটি। সো এইটা দাও, দোপাট্টাটা দাও, দোপাট্টাটা দাও। এই ড্রেসটা কে নিতে চান বলেন? এই ড্রেসটা আপনি কততে নেবেন জানেন? কততে নেবেন এটা? এইটা 800 নেবেন, এইটাও 880 টাকায় নেবেন। হ্যাঁ, এইটাও 880 টাকায় নেবেন। হ্যাঁ, এইটা হচ্ছে যে আপনি 880 টাকায় নেবেন শুধুমাত্র। আমার পরা ড্রেসটা অবশ্যই হবে আপু, আমি আমার পরা ড্রেসটা দেখাই দিব। এইটা এক পিস আছে, এইটা এক পিস আছে। শামসুন্নাহার রাজু লিখেছেন যারা ফেরত দিচ্ছে তারা ইচ্ছাকৃতভাবে কাজটা করছে। হ্যাঁ, আবেগের ঠেলায় আপু কিছু পাবলিক আছে অর্ডার করে তারপরে ফোন রিসিভ করে না। এই জহিরের বলছো লাইভে শেয়ার দিতে। এটা হচ্ছে, এইটা নেবেন অনলি 880 টাকায়, এক পিস আছে। দেখেন ও মাই গড, এই ড্রেসটা এরকম একটা কাঠচুপির ড্রেস আমি আপনাদেরকে 880 টাকায় দিয়ে দিলাম। এক পিস আছে, এক পিস আছে, এক পিস আছে। এটা অনলি, আরেকটা কালার গোডাউনে পাইছো, বের করো তাড়াতাড়ি বের করো। 880 টাকায় নেবেন এইটাও। এটা কে নিতে চান বলেন? কাঠচুপির এই ড্রেসটা লাজানি পড়ে যাবে, মানে আমার লাইফটা শেষ করে দিতে হবে এখন। সো যারা যারা দেখতে পাচ্ছেন লাইভটাকে শেয়ার করে দিবেন, প্লিজ ডু শেয়ার। এটা হচ্ছে যে 880 টাকা পড়বে। হ্যাঁ, এটাও 880 টাকা পড়বে। এইরকম একটা কাঠচুপির ড্রেস আপনি অনলি 880 টাকায় পাচ্ছেন, যেটা টোটালি আনবিলিভেবল প্রাইস, টোটালি আনবিলিভেবল প্রাইস। এইটা 880 টাকায় ভাবা যায়? এটা অনলি 880 টাকায়। জলদি জলদি করে লাইভটাকে শেয়ার করে দিতে হবে। কি হয়েছে নেটওয়ার্কের? দূর, খুবই বিরক্তিকর লাগে কামের সময় নেটওয়ার্কে এসব করলে। আচ্ছা, যার এটা লাগে সে প্লিজ এইটাকে একটা স্ক্রিনশট নেন আর লাইভটাকে শেয়ার করে দিবেন, প্লিজ 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 প্লিজ। এইটারও প্রাইস পড়বে 880 টাকা শুধুমাত্র। হ্যাঁ, 880 টাকা শুধুমাত্র, 880 টাকা শুধুমাত্র। দেখেন এইটা এরকম কাঠচুপির কাজ করা একটা ড্রেস আমি আপনাকে 880 টাকায় দিয়ে দিলাম। আজান পড়ে যাবে এখন, এই জন্য আমি লাইভটা তাড়াতাড়ি করে শেষ করে দিব। এই যে দেখেন ড্রেস এবং দোপাট্টা, ড্রেস এবং দোপাট্টা 880 টাকা শুধুমাত্র। যা লাগতেছে তাড়াতাড়ি করে স্ক্রিনশট নেন। দোপাট্টাটা দেখছেন কত বড় একটা দোপাট্টা, ও মাই গড। এইটার ফ্যাব্রিকটা হচ্ছে আপনার কটন সিল্ক মিক্স টাইপের একটা ম্যাটেরিয়ালস, অনেক সুন্দর। এটা দেখেন 880 টাকায় আপনি এরকম একটা কাঠচুপির ড্রেস পাইতেছেন। এটা কে নিতে চান বলেন বলেন বলেন, তাড়াতাড়ি বলেন। এটা অনলি 3 পিস হবে, 3 পিস হবে। এটা অনলি 3 পিস হবে। এরকম করে কাঠচুপির কাজ করা থাকবে, এইরকম করে কাঠচুপির কাজ করা থাকবে। এইটা এত সুন্দর একটা ড্রেস, এত সুন্দর একটা ড্রেস, এত সুন্দর একটা ড্রেস। এইরকম নাইসলি কাঠচুপির কাজ করা থাকবে। এইটা যদি কারো লাগে সেইটা নিয়ে নেবেন। তাজরিন আপু, আমি ব্যাংককে যাব, হোপফুলি মঙ্গলবারে চলে যাব। আমার ভিসা পেলেই, আমি ভিসা করতে দিচ্ছি, আমার ভিসা শেষ হয়ে গেছে, পেলেই আমি সাথে সাথে চলে যাবো। সো এটা হচ্ছে দেখেন আপনার খুবই সুন্দর একটা ড্রেস। হ্যাঁ, এইটার প্রাইস পড়বে অনলি
80 টাকা, অনলি 880 টাকা। হ্যাঁ, এটার আরেকটা কালার আছে, জাস্ট কালারটা একবার করে আপনাদেরকে ধরে দেখাই দেই। কারো যদি এটা লাগে সেটা নিয়ে নেবেন। এইটা কে কে নিতে চান, কিভাবে নিব? আরিশা জান্নাত আমাদের পেজে মেসেজ দিয়ে, আমাদের পেজে মেসেজ দিয়ে নেবেন অনলি 880 টাকায়। দেখছেন ড্রেসটা কি সুন্দর। এটার একটা কালার আছে, দেখে অন্যটা দাও তো। এটার একটা কালার আছে, দেখেন এটা হচ্ছে, এটার একটা খুব সুন্দর একটা কালার। আজান পড়েই গেল রে। আজান শেষ হোক একটা। হ্যাঁ, আচ্ছা, একটা 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 হচ্ছে যে আপনার মসজিদ আজান শেষ হয়ে গেছে। হ্যাঁ, সো আমরা এখন আবার কন্টিনিউ করি। হ্যাঁ, আচ্ছা যাই হোক, যার এইটা লাগে সেইটা নিয়ে নেবেন 880 টাকায়। কাঠচোপের কাজ করা, এটা হচ্ছে আপনার 2 পিস, 880 টাকায় শুধুমাত্র। হ্যাঁ, 880 টাকায় নেবেন শুধুমাত্র। দেখেন এটা হচ্ছে আপনার খুব নাইসলি কাঠচোপের কাজ করা আছে। এটা ওয়াও চোস একটা ড্রেস, দেখেন এরকম করে কাঠচোপের কাজ করা থাকবে, অনলি 880 টাকা। যার এইটা লাগে সে জলদি জলদি করে এইটাকে স্ক্রিনশট নেন, অনলি 880 টাকা শুধুমাত্র। এটা দেখেন শুধুমাত্র 880 টাকা, এইটাও 880 টাকা। দেখেন এটার আমি আরেকটা কালার দেখিয়েছি, এগুলা আমাদের হচ্ছে যে রিটার্ন পার্সেল থেকে আসছে, আর এই কালারটা আমাদের গোডাউনে ছিল, আর এটা আরেকটা কালার রিটার্ন থেকে আসছে। সো এগুলো আমাদের কাছে আর পাবেন না। এটা হচ্ছে আপনার দেখেন ব্যাক পার্ট, এটা হচ্ছে আপনার হাতার কাপড়টা। ওকে, শুধুমাত্র 880 টাকা। এটা কে নিতে চান বলেন তো? জলদি জলদি করে অর্ডার করতে হবে, এক্ষুনি অর্ডারটা করে দিতে হবে। এটার কলার ডিজাইনটা দেখেন কি সুন্দর, নিচের দিকে দেখেন পুরো এরকম কাঠচোপের কাজ করা আছে। ওয়াও, ড্রেসটা ভেরি নাইস একটা ড্রেস। কারো যদি এটা লাগে সে জাস্ট এটাকে নিয়ে নেন। এন্ড এটা হচ্ছে এটার সাথে একটা খুব সুন্দর দোপাট্টা। হ্যাঁ, খুব সুন্দর একটা দোপাট্টা, দেখেন মাশাআল্লাহ, ভেরি প্রিটি, অনেক চোস একটা দোপাট্টা। মাই গড, অনেক সুন্দর একটা দোপাট্টা। দেখছেন, কারো যদি এটা লাগে প্লিজ আপনি এটাকে দেখার সাথে সাথে করে অর্ডারটা করে দিবেন। এইটা নেবেন নাকি এটা নেবেন আপনি একটু যে ঠিক করে নেন কোনটা নিতে চান, এইটা আর এইটা কোনটা। 880 টাকা। দেখে এটা দোপাট্টাটা তাতে ধরে দাও, অনলি 880 টাকায় নেবেন আপনি ড্রেসটা। হ্যাঁ, দোপাট্টাটার সামনে দিকে ছড়া দাও তো। অনলি 880 টাকায় নেবেন ড্রেসটা। বলেন ওয়াও, একদম কুরিয়ার থেকে রিটার্ন পার্সেল একদমই কেনা থেকে কমে। যার এটা লাগে সেটা নিয়ে নেবেন। কাঠচোপের কাজ করা আছে, অনলি 880 টাকায়। ধরো এটা শেষ অলরেডি, এটা অলরেডি অর্ডার, মানে মানুষ পাগল হয়ে অর্ডার করবে। এটা দেখেন অনেক সুন্দর একটা ড্রেস, দেখেন অনলি প্রাইস পড়বে 880 টাকা। ওকে, সো এটা শেষ। এরপর আসেন আমি এটা 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 দাও দেখাই দিই, এটা দাও দেখাই দিই, দেখাই শেষ করে দিই। আচ্ছা, যারা যারা দেখতে পাচ্ছেন প্লিজ ডু শেয়ার। ইশু রহমান লিখেছেন লাভলি কালেকশন, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। টাচটা কাজ করতেছে না কেন? আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ যারা যারা দেখতে পাচ্ছেন, আপনাদেরকে অনেক অনেক ভালোবাসা। এরপর আসেন আমরা হচ্ছে যে অন্য একটাতে যাই। হ্যাঁ, সবাই একটা একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দিন, ও সবাই একটা একটা করে লাভ লাইক অ্যান্ড ওয়াও দিয়ে দিবেন। মাস্ট বি একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দিবেন। হ্যাঁ,
সবাই একটা একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দিবেন। এরপরে দেখেন ইশু রহমান লিখেছেন অ্যামেজিং, থ্যাংক ইউ সো মাচ আপু। এই ড্রেসটা দেখেন, আপনাদের পপুলার একটা ড্রেস, আপনাদের অনেক পছন্দের একটা ড্রেস, আমাদের মোস্ট পপুলার একটা ড্রেস। দেখেন খুবই সুন্দর। এইটা কে নিতে চান বলেন? এই ড্রেসটা হচ্ছে কটনের মধ্যে, খুবই চোস একটা ড্রেস, খুবই চোস একটা ড্রেস। আজকে তো টেলার্স বন্ধ না। এটা হচ্ছে দেখেন কটনের মধ্যে অনেক চোস একটা ড্রেস। যদি আপনি এটা নিতে চান এটার স্ক্রিনশট নেবেন। ড্রেসটা দেখেন, এটা হচ্ছে দেখেন নিচের দিকের ডিজাইনটা এরকম করে। এটা এই ড্রেসটা আমাদের যখনই আসতে দেরি হয়, শেষ হইতে দেরি হয় না। দেখেন এটা আমাদের আসতে দেরি হয়, শেষ হইতে দেরি হয় না। কটনের মধ্যে ড্রেসের এটা কাজের প্যাটার্নটা সবকিছু অনেক সুন্দর। এটা হচ্ছে আপনার হাতাটা, এটা হচ্ছে যে আপনার ম্যাটেরিয়ালস হচ্ছে কটন, হ্যাঁ একদম কটনের মধ্যে। কারো এইটা লাগলে সেইটা নিয়ে নেবেন, কারো যদি এইটা লাগে সে জাস্ট এটাকে নিয়ে নেবেন। দেখে এটার ইয়েটা দাও, দোপাট্টাটা দাও। দেখেন দোপাট্টাটা দেখে নেন, এটার দোপাট্টাটা এরকম নাইসলি এমব্রয়ডারি করা আছে, অনেক সুন্দর একটা দোপাট্টা, অনেক চোস একটা দোপাট্টা। লুক এট দিস ওয়ান, দোপাট্টাটা খুবই সুন্দর। দেখার সাথে সাথে অর্ডার করতে হবে। রেশমা আক্তার লিখেছেন আমি নিবো, আপু তাড়াতাড়ি নিয়ে নিন। এই ড্রেসটার দোপাট্টাটার জন্য এটা বেশি সবাই পছন্দ করে। দেখেন দোপাট্টাটা পুরো এরকম কাজ করা আছে এমব্রয়ডারি, এন্ড এই ড্রেসের কালারটাও ডিফারেন্ট, মানে এই কালারটা আপনার খুব ইউনিক। হ্যাঁ এই কালারটা এটা হচ্ছে গোল্ডেন বেস টাইপের কালার, এই বা আপনার এই কালারটা সচরাচর এই কালারের ড্রেস কিন্তু আসে না। সো এই হচ্ছে ড্রেস এন্ড দোপাট্টা। এটা হচ্ছে এটার সালোয়ারের কাপড়টা, হ্যাঁ সালোয়ারের কাপড়টা একদমই কটনের মধ্যে, একদমই কটনের মধ্যে। হ্যাঁ যার এটা লাগে দেখেন, এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড়টা একদমই কটনের মধ্যে। আমি এটার দোপাট্টাটা আবার একটু ধরে দেখাই। দেখেন দোপাট্টার কাজটা দেখেন, লুক দোপাট্টার মধ্যে কাজটা দেখেন। এই কালারটা মানুষ খুব পছন্দ করে, কেন জানি এই বেস কালারের এই ড্রেসটা মানুষ খুবই পছন্দ করে, সবাই পছন্দ করে এটা। এটার গলার ডিজাইনটা একটু ক্লোজলি দেখেন, অ্যান্ড গলার সেম ডিজাইনটা কিন্তু স্লিভসের মধ্যে করা আছে। অ্যান্ড এই পুরো ড্রেসে কিন্তু দেখেন সেম কালার সুতা দিয়ে এমব্রয়ডারি করা থাকবে। আর এটার ফ্যাব্রিকটা হচ্ছে একদম কটনের মধ্যে, একদমই কটনের মধ্যে। দেখেন এটার বডি হবে 50+, আর এটার লম্বা হবে যে আপনার 46, হ্যাঁ লম্বা হবে 46 বানাইতে পারবেন, বডি 50 পর্যন্ত বানাইতে পারবেন। আর এই হচ্ছে যে আপনার দোপাট্টাটা খুবই সুন্দর। এটার প্রাইসটা প্রথমে কত জন ছিল, পরে আমরা এটাকে ডিসকাউন্টে কত করে দিচ্ছি, ডিসকাউন্টে এটাকে 1680 টাকায় দেওয়া হয়েছে পরবর্তীতে। এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড়টা, ডিসকাউন্টে এটাকে আমরা অনলি 1680 টাকায় দিয়েছি। এই ড্রেসটা যারা এরকম বুটিকের কালেকশন পছন্দ করেন, এরকম কটনের মধ্যে এরকম এমব্রয়ডারি করা থাকবে, যারা এরকম বুটিক কালেকশন পছন্দ করেন এটা নিয়ে নিতে পারেন। আচ্ছা এটা শেষ, এটা শেষ। এরপর আসেন এইটার মধ্যে দেখেন আরেকটা কালার আছে, ওয়াও মাস্টার্ড ইয়েলো। এইটা যে আমার কি পছন্দ আল্লাহ, এইটা আমার কি যে পছন্দ, কি যে পছন্দ, কি যে পছন্দ, কি যে পছন্দ। এইটা আর এটার কালারটা যেটাই নেবেন 1680 টাকা। আপু প্রথমে আমি একটা কারচুপির, প্রথমে আমি একটা আইসক্রিম ড্রেসের মতো একটা ড্রেস দেখাইছি 2 পিস, ওইটাও 880 টাকা। তারপরে আমি একটা কারচুপির ড্রেস দেখাইছি, ওটাও 2 পিস, ওইটাও 880 টাকা। তারপরে এখন এটা দেখাইতেছি, এটা হচ্ছে 1680 টাকা না, 1680 টাকা। এটা হচ্ছে 1680 টাকা। এটা যদি আপনার লাগে আপনি এক্ষুনি এটাকে অর্ডার করে দিতে পারেন। এটার প্রাইস পড়বে 1680 টাকা শুধুমাত্র। হ্যাঁ এটার প্রাইস পড়বে 1680 টাকা শুধুমাত্র। দেখেন এটার ম্যাটেরিয়ালস হচ্ছে কটনের মধ্যে, কালারটা কি সুন্দর না, অদ্ভুত সুন্দর। এই ড্রেসটা আমাদের মানে এত পপুলার একটা ড্রেস, যখনই আসতে দেরি হয় শেষ হতে দেরি হয় না। দেখেন এটার দোপাট্টাটা এত নাইসলি কাজ করা আছে, দেখেন পুরোটাই এরকম করে এমব্রয়ডারি করা থাকবে। আর এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড়টা, হ্যাঁ এইটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড়টা। প্রাইস পড়বে অনলি 1680 টাকা। প্লিজ লাইভটাকে শেয়ার করে দেন। আরিশা জান্নাত কিভাবে অর্ডার করবেন, ভেরি সিম্পল। আপনারা এখনো কিভাবে অর্ডার করবেন এটা বুঝেন না, আচ্ছা আমি একটু দেখাই দিই। দেখেন ধরেন এখানে আপনি আমার লাইভটা দেখতেছেন, রাইট, এখানে আপনি আমার লাইভটা দেখতেছেন, যেখানে লাইভটা দেখতেছেন ধরেন এটা আমার লাইভটা দেখতেছেন, এখান থেকে ধরেন লাইভটা থেকে বের হলেন, এখানে এই যে পেজের নামটা দেওয়া আছে সানভিজ বাই তনি, পেজে ঢুকবেন। এই যে দেখেন 2.3 মিলিয়ন ফলোয়ার্স, আমরা কোনো বিকাশ নেই না। এখানে দেখেন মেসেজের অপশন দেওয়া আছে, এই যে জাস্ট এখানে ঢুকে এরকম মেসেজ দিয়ে এখান থেকে আপনার গ্যালারি থেকে ছবি দিবেন যেটা আপনি নিতে চান, হ্যাঁ তারপর এরকম মেসেজ দিয়ে তারপর অর্ডারটা কনফার্ম করবেন। ওকে বুঝতে পারছেন, এইভাবে মেসেজ দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন। ভেরি সিম্পল, ভেরি সিম্পল। হ্যাঁ যারা যারা অর্ডার করতে চান আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডারটা কনফার্ম করে দিবেন, নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে। ওকে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন। ইটস ইয়োর ফেভারিট পেজ, ইটস ইয়োর ফেভারিট পেজ সানভিজ বাই তনি। হ্যাঁ যারা যারা অর্ডারটা করতে চান, বুঝতে পারছেন। এটা দেখেন
আচ্ছা তানিয়া আক্তার আপু আপনি ইনবক্সে রেসপন্স পাচ্ছেন না, এই তোমাদের ইনবক্স নিয়ে এত কমপ্লেন আসতেছে কেন? এই পেজে মেসেজ দিবেন। আমি যে পেজ থেকে লাইভ করতেছি এটাই আমাদের একমাত্র পেজ। আমাদের নামে অসংখ্য ফেক পেজ, ফেক আইডি আছে সানবিস বাই টনি নামে, সেইগুলা কেউ আবার বিশ্বাস করবেন না, আমরা কোনো বিকাশ নিই না। ওকে, সো এইটা হচ্ছে দেখেন আপনার ড্রেসটা আর দোপাট্টাটা, এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা, এটার প্রাইস হচ্ছে 1680 টাকা। হ্যাঁ, অনলি 1680 টাকা। আর প্লিজ বুঝে শুনে অর্ডার করবেন, কারণ আমাদের প্রোডাক্ট কিন্তু থাকে না, আমি দেখাইতে দেরি হয়, শেষ হইতে দেরি হয় না। অর্ডার করে রিসিভ করবো না এই মন মানসিকতা নিয়ে কেউ অর্ডারটা করবেন না। আপনি এখন এটার এই কালারটা নেন অথবা ওই কালারটা নেন। উফ, পুরা গিলে ধরতেছে রে। এই কালারটা পরলে মানে রংটা ব্রাইট লাগে, মানে সবার গায়ের রঙের মধ্যে একটা রিফ্লেকশন হয়, এটার অনেক সুন্দর। মানে এই কালারটা পুরা গিলে ধরার মতো একটা কালার, অনেক সুন্দর। অনলি 1680 টাকা, একদম কটনের মধ্যে ড্রেসটা চোস একটা ড্রেস, দেখছেন অনেক সুন্দর একটা ড্রেস। দেখেন অনেক চোস, অনেক নাইসলি এমব্রয়ডারি করা আছে। পুরাটা ড্রেস এরকম করে এমব্রয়ডারি করা, পুরাটা ড্রেস এইরকম করে এমব্রয়ডারি করা। ওকে, এটার এই যে আরেকটা কালার ছিল, এইটা দেখেন এই কালারটা, এই আপনি ওইটা নেন আর এইটা নেন, যেটাই আপনি নেন দেখেন যেই কালারটাই আপনি নেন অনেক চোস একটা ড্রেস। দেখে এটা দোপাট্টাটা দিয়ে দাও তো। অনলি প্রাইস পড়বে কত টাকা? 1680 টাকা। অনলি প্রাইস পড়বে 1680 টাকা, শুধুমাত্র 1680 টাকা, যেটাই আপনি নেন। ধরো রাখো। এরপর আসেন আমার পড়াটা দেখে আমি লাইভটা শেষ করে দিব, বিকজ আমি পরে আবার একটা লাইভ করব। আর আমার পরা ড্রেসটা আমি একটু দেখাই দিই। আমার পরাটা আসলে এই ফোনে নিতে পারলে, আইফোনে নিতে পারলে খুব ভালো হতো। ঠিক আছে, আমি আশিকটা রাখ দিই। আশিকটা রাখ দাও, আশিক আমার ড্রেস ধরে ধরে দিই, তুমি আইফোনে নাও। আচ্ছা, আমার পরা ড্রেসটা কে কে নিতে চান বলেন। আমার পরাটা অনেকেই আমাকে বলতেছেন আপু তোমার পরা ড্রেসটা নিব, তোমার পরা ড্রেসটা নিব, তোমার পরা ড্রেসটা নিব। আচ্ছা, আনিতা জেরিন খান, আমি দেখতেছি আপু মডারেটরদের কি সমস্যা হয়েছে এই আসলে। হ্যাঁ, ইদানিং আপু আমরা কিছু নতুন মডারেটর নিছি, তো এরা আসলে এই মিস্টেকগুলো করতেছে বেশি। আমি 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 দেখতেছি আপু। ওকে, হ্যাঁ সারপ্রাইজ বলো। হ্যাঁ আম্মু লাইভ শেষ করে আসতেছে বাবা, বাই। আমার ছেলে খালি পুলিশ প্লাজা যেতে চায়, ফোন দিয়ে বলবে মাম্মি তুমি কি পুলিশ প্লাজা নিয়ে যাবা, তুমি কি পুলিশ প্লাজা নিয়ে যাবা। আমাদের শোরুমে কিন্তু 20-50% ডিসকাউন্ট চলতেছে, সবাই প্লিজ আমাদের শোরুম ভিজিট করবেন, সবাই প্লিজ আমাদের শোরুম ভিজিট করবেন। হ্যাঁ, আমাদের শোরুমে কিন্তু 20-50% ডিসকাউন্ট চলতেছে। ধরো দেখি এটা সেট হয়েছে নাকি। হ্যাঁ দেখি এখান থেকে ধরো। হ্যাঁ দাও দাও, ইয়েগুলো দাও। আমার পরা ড্রেসটা কে কে দেখতে চাচ্ছিলেন কমেন্ট করেন তো। হ্যাঁ হ্যাঁ রেডি 1 2 3। সবাই বলতেছে আপু তোমার পরা ড্রেসটা দেখাও, এটার কালারগুলো এত সুন্দর, মানে পুরো খেয়ে ফেলে। আর দামটা এত কম হবে এই ড্রেসগুলার, বিকজ এই ড্রেসগুলো আগে প্রাইস ছিল 4550 করে, 4550 করে কিন্তু এগুলো আগে আমরা সেল করতাম। আর এখন কিন্তু প্রাইসটা অনেক কমে গেছে। প্রাইসটা কমেছে তার কারণ হচ্ছে ফ্যাক্টরি থেকে এগুলোর প্রাইস কমাই দিছে। এখন এই ড্রেসটা অনেক কম প্রাইসে পাবেন। এত সুন্দর কালারটা, মাশাআল্লাহ বিউটিফুল একটা কালার। আর এগুলো হচ্ছে 4 পিস না, মানে এগুলো হচ্ছে আপনার 4 পিস সালোয়ারের সাথে ইনারের কাপড় সহ। এই কালারটা দেখেন, জাস্ট মনে হচ্ছে খেয়ে ফেলি একটা কালার। এত সুন্দর কালারগুলো কে কে নিতে চান। আর এই ড্রেসের সামনে পিছনে সব জায়গায় কাজ করা থাকবে। এটার আরো একটা কালার আছে, ওই কালারের ভাঁজটাও খুলে ফেলছে। আমি ফার্স্টে ওই কালারটা দিয়ে স্টার্ট করব। দেখেন দোপাট্টাটা দেখেন পুরো কাজ করা থাকবে, নট ইভেন দোপাট্টা, আপনার ব্যাক পার্টটা দেখেন পুরো এরকম কাজ করা থাকবে। দেখছেন ব্যাক পার্টটা পুরো এরকম কাজ করা থাকবে, ফ্রন্ট পার্ট, ব্যাক পার্ট, দোপাট্টা সবকিছু কাজ করা। যারা এই ধরনের দামি ড্রেস পছন্দ করেন, দেখেন আগে এইটা হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট পার্ট। কত কাপড় দেওয়া বলেন তো,
আপনি 60 70 80 বডি বানাইতে পারবেন, যত খুশি বডি বানাইতে পারবেন। দেখেন কত কাপড় দেওয়া, জাস্ট আপনি এইটা দেখেন। আচ্ছা এরপর আপনি ব্যাক পার্টটা দেখেন, দেখছেন ব্যাক পার্টটা দেখেন। এইবার আসেন আমি আপনাকে কাজটা দেখাই। দেখেন ড্রেসের ফ্রন্ট পার্টের কাজ দেখেন, ও মাই গড। এইটা হচ্ছে ড্রেসের সামনের দিকের কাজ, দেখেন সামনের দিকের কাজ, ফ্রন্ট পার্টের কাজ দেখেন, ওয়াও জোস। ড্রেসের ফ্রন্ট পার্টের কাজ দেখেন কি যে সুন্দর। এইটা হচ্ছে আপনার ব্যাক পার্টের কাজটা, দেখছেন ব্যাক পার্টে এরকম করে নাইসলি কাজ করা আছে, এমব্রয়ডারি করা, হাতের মধ্যেও এরকম করে আপনার এমব্রয়ডারি কাজ করা আছে। এটা হচ্ছে হাতাটাই, যে সেম টু সেম আমার হাতার মতো হাতা হবে। সো ড্রেসের আমরা নর্মালি কি দেখি, শুধু ড্রেসের ফ্রন্ট পার্টে কাজ করা থাকে, আর এইটার ব্যাক পার্টটা এরকম আপনার এমব্রয়ডারি করা। দেখেন ব্যাক পার্টের এমব্রয়ডারি কাজটা দেখেন, এটার হাতাও এমব্রয়ডারি করা, আর এটার ফ্রন্ট পার্টের কাজটা তো অনেক ভারী করে, অনেক গর্জিয়াস করে এটার হচ্ছে যে এমব্রয়ডারি করা। হ্যাঁ অনেক চোস একটা ড্রেস, উফ খুবই সুন্দর। এটা খুবই সুন্দর, হ্যাঁ খুবই সুন্দর। এটার ম্যাটেরিয়ালসটা হচ্ছে ইটস লাইক সেমি মাসলিন টাইপের একটা ম্যাটেরিয়ালস, খুবই সফট, এটা খুবই সফট একটা ম্যাটেরিয়ালস। আর এটা হচ্ছে যে দেখেন আপনার ড্রেসটা, হ্যাঁ এইটা হচ্ছে যে দেখেন আপনার দোপাট্টাটা দেখেন, ওফো কি সুন্দর একটা দোপাট্টা দেখেন, পুরোটা এইরকম করে এমব্রয়ডারি করা, পুরা ড্রেস যেমন এমব্রয়ডারি করা, পুরা দোপাট্টা এমব্রয়ডারি করা। সালোয়ার আর ইনারের কাপড়টা দাও, সালোয়ার আর ইনারের কাপড়টা হবে সিল্কের মধ্যে, এত সুন্দর এত সুন্দর এত সুন্দর। দেখেন এত জোস একটা কালার, কে এটা নিতে চান বলেন। আর দোপাট্টার এই সাইডের কাপড়টা এরকম মোড়াই দিতে বলবেন, তাহলে দোপাট্টাটা আরো বেশি সুন্দর লাগবে। দেখেন অনেক জোস, জাস্ট অনলি এই বর্ডারটা থাকলে তখন বেশি সুন্দর লাগবে দোপাট্টাটা। দেখছেন এই কালারটা কে নিতে চান বলেন, এই কালারটা এত সুন্দর, এটা সব কয়টা কালার অসম্ভব সুন্দর হবে এই ড্রেসটা। যার এইটা লাগে জাস্ট টেক এ স্ক্রিনশট। গেল এইটা না, এইটার প্রত্যেকটা কালার আপনি একটা জিনিস জাস্ট খেয়াল করেন, এই যে আমার দোপাট্টাটাই দেখেন কত বড় দোপাট্টা না, বিশাল বড় দোপাট্টা, কিন্তু এটার সবগুলার দোপাট্টা এরকম অনেক বড় হবে, আর ড্রেসেও অনেক কাপড় দেওয়া থাকবে। এই যে দেখেন, ইস এই কালারটা ভাই রে ভাই, এটা হচ্ছে আপনার ফ্রন্ট পার্ট, এইটা হচ্ছে আপনার দেখেন ব্যাক পার্ট। হ্যাঁ নিচের দিকে হাতার কাপড়টা দেওয়া আছে, ফ্রন্ট পার্টের কাজটা জাস্ট দেখেন কি পরিমাণের এমব্রয়ডারি কাজ করা, দেখেন কি পরিমাণ কাজ করা, এটা দেখেন কি পরিমাণ কাজ করা, এটা দেখেন অনেক সুন্দর একটা ড্রেস। এটা হচ্ছে দেখেন আপনার ব্যাক পার্ট, হ্যাঁ ড্রেসের ব্যাক পার্ট। এটা হচ্ছে দেখেন আপনার স্লিভস এর কাপড়, অনেক অনেক নাইস একটা ড্রেস। এইটার মানে এটার আসলে থাকে না যে মার্জিত সোভার কালার গুলা, এত সোভার, মানে খুবই স্ট্যান্ডার্ড কোয়ালিটির একটা ড্রেস। দেখেন দেখেই বোঝা যাচ্ছে ড্রেসটা কিরকম স্ট্যান্ডার্ড। এটা হচ্ছে ফ্রন্ট পার্ট, ব্যাক পার্টটা আমি দেখাই দিছি। আর বডিতে দেখছেন কত পরিমাণের কাপড় দেওয়া আছে, ড্রেসটা কি সুন্দর মাশাআল্লাহ। এটার আপনার দেখেন ওয়াও পিঙ্ক কালারের দোপাট্টা দেখেন, উফ যেমন সুন্দর ড্রেস অমন সুন্দর দোপাট্টা, যেমন সুন্দর ড্রেস অমন সুন্দর দোপাট্টা। দেখেন মাই গড, দোপাট্টাটা পুরো এরকম এমব্রয়ডারি করা থাকবে। আমি একটু ক্লোজলি দেখাই, দেখেন দোপাট্টাটাও কিন্তু পুরো এইরকম করে এমব্রয়ডারি করা, লতানো লতানো স্টাইলে এমব্রয়ডারি করা। এন্ড এটা হচ্ছে আপনার সালোয়ারের সাথে ইনারের কাপড়টা, হ্যাঁ সালোয়ারের সাথে ইনারের কাপড়টা দেওয়া আছে, সালোয়ারের সাথে ইনারের কাপড়টা দেওয়া আছে। হ্যাঁ অনেক চোস একটা ড্রেস, দেখেন চোস ড্রেস উইথ চোস দোপাট্টা, সালোয়ার ইনারের কাপড় সহ। যার এটা লাগতেছে সেইটাকে নিয়ে নেবেন। ওকে এইটা গেল। এন্ড এইটার আরো একটা কালার আছে, এটা টোটাল 4টা কালার আপু। ড্রেসটা আপনি দেখার সাথে সাথে অর্ডার করবেন। যারা একটু দামি ড্রেস পছন্দ করেন, এই ড্রেসগুলো কিন্তু আগে আমাদের পেজে দেখেছেন যে 4550 করেছিল, এখন এগুলার ফ্যাক্টরি থেকেই মানে এগুলার আপনার প্রাইস কমছে, এই জন্য কিন্তু আপনারা এখন অনেকটা কম প্রাইসে পাবেন, ডিসকাউন্টে পাবেন। এটা হচ্ছে আপনার হাতের কাপড়টা, আগে যারা এটা 4500-তে যারা নিতে না পারতেন, সো এবার এটা নিয়ে নিতে পারবেন। এটা হচ্ছে আপনার দেখেন ওয়াও এমব্রয়ডারি কাজটা দেখেন কি সুন্দর করে, মানে পুরোটা এত নাইসলি এমব্রয়ডারি করা, আপনি দেখার সাথে সাথে অর্ডার করে দিবেন আপু। দেখেন এত জোস একটা ড্রেস, পুরোটা ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট হাতা সব কিছু কাজ করা আছে। এই কালারটা সেই সুন্দর, দেখেন বেস কালারের মধ্যে, এটা একদম বেস কালার। এটার দোপাট্টাটা দেখেন ওয়াও জোস দোপাট্টা, লুক অনেক সুন্দর। দোপাট্টাগুলার সাইডের এই কাপড়টা মুড়িয়ে দিতে বলবেন, তাহলে আরো বেশি সুন্দর লাগবে। দেখেন প্রত্যেকটা কালার এত স্ট্যান্ডার্ড এত স্ট্যান্ডার্ড এত স্ট্যান্ডার্ড, জোস 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 ড্রেস। দেখেন এই দেখেন ড্রেস এন্ড দোপাট্টা দাও, সালোয়ার আর ইনারের কাপড় সহ। এটা হচ্ছে আপনার 4 পিস, সালোয়ার এবং ইনারের কাপড় সহ। এটা হচ্ছে যে আপনার 4 পিস। হ্যাঁ
দেখেই ভাল লাগতেছে। ইস কি যে সুন্দর। এটা প্রাইস পড়ছে কত জানেন? অনেক কম প্রাইস, অনেক 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 কম প্রাইস। এই ড্রেসটা আপনি নেবেন শুধুমাত্র কত টাকা আমি বলে দিচ্ছি। এটা হচ্ছে সালোয়ারের সাথে ইনারের কাপড়টা সহ। দেখেন 4 পিস ড্রেসগুলো আপনার আলাদা করে ইনারের কাপড়ের জন্য কোনো প্যারাই খাইতে হবে না। যার এটা লাগতেছে সে জাস্ট এটা কেনেন। দেখেন আপনি এটার কাজটা জাস্ট একবার দেখেন, যে এটার কাজের যে ফিনিশিং দেখছেন। আমি একটা জিনিস আরেকটা জিনিস আপনাকে বলে দিই, এটা যে দামি ড্রেস আপনি কেমনে বুঝবেন? এটার উল্টা পাশ দেখেন, একটা সুতা বাইর হয়ে আছে। এত এমব্রয়ডারি থাকার পরে এই ড্রেসটা যে এত এমব্রয়ডারি করা, হ্যাঁ এত পেটানো এমব্রয়ডারি করা, একটা পিছনের ব্যাক পার্টে কোনো একটা সুতা উল্টাপাল্টা হয়ে আছে, কোনো সুতা বের হয়ে আছে, কোনো অ্যাব্রো থেব্রো ছ্যাবড়া আছে দেখেন, আছে নাই? এটার ফিনিশিংটা দেখেন। আপনি যে এই ড্রেসটা যে এই ড্রেসগুলো যাকে 4,500 টাকা করেছিল, কেন ছিল? আপনি দেখেন কোনো একটা সুতা অ্যাব্রো থেব্রো, সেটা হচ্ছে উল্টা পাশের এমব্রয়ডারি, আর ফ্রন্ট পাশে তো ফিনিশিং দেখছেনই। মানে এটার যে ফিনিশিং কোয়ালিটি, এটা আপনি টাকাটা যে দিবেন, টাকাটা কিন্তু এমনি এমনি দিবেন, আপনি কোয়ালিটি দেখে দিবেন। এই যে দেখেন ব্যাক পার্টের এমব্রয়ডারিটা দেখেন, এখানে কোনো সুতা অ্যাব্রো থেব্রো আছে, উল্টা করে আমি দেখাইলাম। দেখেন এত সুন্দর ফিনিশিং। এটা কি এমব্রয়ডারি দেখেন কোথাও ফাঁসা ফাঁসা আছে? নাই। আপনি এটার হাতাটা দেখেন কোথাও ফাঁসা ফাঁসা আছে? নাই। কাপড়টা এবং কোয়ালিটি, এটার এমব্রয়ডারি কোয়ালিটি দেখেন কোথাও ফাঁসা ফাঁসা আছে? নো। এটার আপনি পয়সাটা যে দিবেন, আপনি এটার কাপড়ের কোয়ালিটি আর ফিনিশিং দেখে নেবেন। এটা স্ট্যান্ডার্ড, এত স্ট্যান্ডার্ড। দেখেন এটার যে দেখেন আপনার এমব্রয়ডারিটা করছে, এখানে এত সুন্দর করে করছে। ডিজাইনটা দেখেন, ডিজাইনটা দেখেন। আবার এই ফ্লাওয়ারগুলোর মধ্যে কিন্তু একটা করে ছিদ্রি দিছে না, মানে কাটওয়ার্ক টাইপের একটা দিছে, খুবই সুন্দর লাগে। দেখেন আপনি উল্টা পাশে দেখছেন কোনো ছাড়া বেড়া নাই, কোনো মানে এটার ডিজাইনগুলাই হচ্ছে যে এটার ডিফারেন্ট, অনেক সুন্দর। যার এই কালারটা লাগে সে এই কালারটাকে নিয়ে নেন। আর দোপাট্টার কথা কি বলবো, দেখেন দোপাট্টাগুলো এত বড়। দেখেন এইটা দোপাট্টা দেখছেন কত বড়। আপনি দোপাট্টার মধ্যে দেখেন, দোপাট্টার উল্টা পাশ দেখেন কোনো অ্যাব্রো থেব্রো আছে, কোথাও সুতা বের হয়ে আছে। ফিনিশিং দেখছেন, আপনি দোপাট্টার এমব্রয়ডারি দেখেন কোথাও ফাইসা ফাইসা আছে? নো। এইটা আপনি নেবেন কোয়ালিটি দেখে। হ্যাঁ এইটা আপনি ড্রেসটা নেবেন জাস্ট বিকজ অফ এটার কোয়ালিটি। আর এইবার আসেন আমার পরাটা। এইটা আমার পরার অন্যার সাইডের বাড়তি কাপড়টা আমার টেলার্স হচ্ছে কি মুড়ি দিয়ে দিছে, হ্যাঁ মানে একটা সেলাই দিয়ে দিছে। সাইডের বাড়তি কাপড়টা সেলাই দিয়ে দিলে খুব ভালো লাগে। দোপাট্টাটা দেখেন কত সুন্দর। ড্রেসের পুরোটা এরকম এমব্রয়ডারি করা, ব্যাক পার্টটা এমব্রয়ডারি করা, হাতা এমব্রয়ডারি করা। দাও তো এইটা হচ্ছে দেখেন, এই যে আনস্টিচটা দেখেন, এটা হচ্ছে দেখেন আনস্টিচটা। এটার ফিনিশিংটা জাস্ট দেখেন। এটা হচ্ছে ফ্রন্ট পার্ট, এইটা হচ্ছে আপনার ব্যাক পার্ট, নিচের দিকে হাতার কাপড়টা দেওয়া আছে। এটা হচ্ছে আপনার আনস্টিচটা, যে ড্রেসটা আমি পরেছি। দেখেন কোথাও আপনি এমব্রয়ডারি ফিনিশিংটা দেখেন, কোথাও কোনো অ্যাব্রো থেব্রো আছে, কোথাও কোনো ফাঁসা ফাঁসা আছে। এইটার ব্যাক পার্টের ফিনিশিং দেখেন, মানে উল্টা পাশে দেখেন কোথাও সুতা বের হয়েছে? নো। এইটার বিকজ অফ এইটার কোয়ালিটি। হ্যাঁ একটা ড্রেসের দামটা ডিপেন্ড করে, আপনি একটা ড্রেস 4,000, 4,500, 5,000 আপনি যত দিয়েই কিনেন, ড্রেসের প্রাইসটা ডিপেন্ড করে কি এইটার হচ্ছে কাপড়ের কোয়ালিটি অ্যান্ড এমব্রয়ডারি কোয়ালিটি অ্যান্ড ফিনিশিং এর উপরে। সো এই ড্রেসটা এক্সিলেন্ট, ভেরি ভেরি নাইস। অ্যান্ড এটা হচ্ছে আপনার এটার সাথে সালোয়ার এবং ইনারের কাপড়টা সহ প্রাইস, ড্রেসের প্রাইসটা অনেক রিজনেবল হবে। এই ড্রেসগুলো আগে 4,500 করে প্রাইস ছিল, এখন কিন্তু অনেক কম, বিকজ এখন ফ্যাক্টরি থেকে এটা কমায় দিচ্ছে প্রাইস। সো এই জন্য এই ড্রেসটা আপনারা অনেক কম প্রাইসে নেবেন, অনলি মানে সুপার রিজনেবল প্রাইস। আপনি এটা বিশ্বাসই করতে পারবেন না যে তনি আপু তুমি এটা এত কমে কিভাবে দিছো। শুধুমাত্র এটা 1850 টাকায়, অনলি 1850 টাকায় এটা স্টুডেন্টরাও কিনতে পারবেন। মানে এটার দাম এখন এত কম হয়েছে যেটা স্টুডেন্টরাও কিনতে পারবেন। এটার দাম কম হয়েছে দেখে কোয়ালিটি কিন্তু খারাপ হয় না। আমি কিন্তু আপনাকে পুরোটা দেখাইছি ডিটেলসে, যে দেখেন এটার কোয়ালিটি। আপনি চাইলে এটা আমাদের শোরুমে এসেও দেখে নিয়ে যেতে পারবেন। ওকে পরে প্রাইস হচ্ছে এটা 1850 টাকা। আমি কি 4টা কালার একবার করে রিপিট করে দিব? কিনা? অতসী পাইন লিখেছে, আপু তুমি কেমন আছো? আর কিছু জানতেও চাই না, শুধুমাত্র তুমি কেমন আছো জানতে চাই, কারণ তুমি ভালো থাকলে সব ভালো হবে জানি। আপু আমি আছি, শারীরিকভাবে সুস্থ আছি, বাট মানসিকভাবে একদমই না। দোয়া করবেন আমার জন্য। তুমি আমার পছন্দের মানুষদের মধ্যে একজন, বিশেষ করে তোমার পার্সোনালিটি অসাধারণ, তোমার মানসিকতা খুব উন্নত, তুমি অলওয়েজ খুব ভালো থাকো, শুভকামনা নিরন্তর। থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ সো মাচ। এই যে ড্রেসটা, হ্যাঁ অনলি 1850 টাকা। আমি কালারগুলো জাস্ট একবার রিপিট করে দিচ্ছি, কামিজটা আর দোপাট্টাটা। হ্যাঁ
প্রত্যেকটা হচ্ছে আপনার 4 পিস। আপনি ড্রেসের ফিনিশিং দেখেন, এটার উল্টা পাশ ব্যাক পার্ট দেখেন, ব্যাক পার্টটা দেখেন, ব্যাক পার্টটা দেখছেন কি সুন্দর। এইটা পুরোটাই কিন্তু ফ্রন্ট পার্ট, ব্যাক পার্ট, হাতা সবকিছু এমব্রয়ডারি করা। আমি জাস্ট একবার করে আমি এটা রিপিট করে দিতেছি, দেখেন আপনি কোন কালারটা নেবেন। আপনি যদি এইটা নিতে চান এটা নিয়ে নেবেন। বডিতে অনেক কাপড় দেওয়া আছে। এটার ফ্যাব্রিকটা হচ্ছে লাইক সেমি মাসলিন অর লাইক অনেকটা শিফনের মানে মিক্সড একটা ম্যাটেরিয়াল, খুব সুন্দর। মানে ইউ ক্যান সে এটা সেমি মাসলিনই বলে সবাই এটাকে। খুব সুন্দর সফট একটা ম্যাটেরিয়াল, সেরকম না যে খসখসা বসা কোনো কাপড় না। এটার কাপড়টা খুবই সফট, আপনি ধরলেই বুঝতে পারবেন। সো এটার ওনাটা দাও, আগে একটা একটা করে এটা শেষ করে দিই। এটা দেখেন, সো আপনি যদি এই কালারটা নিতে চান সো আপনি এইটা নিয়ে নিতে পারেন। এইটা আমি জাস্ট কালারগুলো একবার করে রিপিট করে দিতেছি। প্রাইস পড়বে অনলি 1850 টাকা। ওকে, আপনি এইটা নিতে চাইলে এটাকে একটা স্ক্রিনশট নিয়ে নেন এক্ষুনি। এই যে দেখেন সালোয়ার এবং ইনারের কাপড় সহ। এরপরে আমি এটার একটা পিঙ্কু কালার দেখাইছিলাম, এই যে এটা নিতে চাইলে এটার একটা স্ক্রিনশট নিয়ে নেন এক্ষুনি। তাও এটার ওনাটা জাস্ট একবার ধরে দাও, জাস্ট সাথে দাও। এটা হচ্ছে দেখেন এটার আরেকটা কালার। হ্যাঁ, আপনি যদি এই কালারটা নিতে চান এটার একটা স্ক্রিনশট নেন, অনলি 1850 টাকা। আপনি 4500 টাকা দামের ড্রেস পাচ্ছেন 1850 টাকায়, সালোয়ার এবং ইনারের কাপড় সহ। ওকে, এইটা গেল। তারপরে দেখেন এইটা জোস, এইটা হচ্ছে আপনার আরেকটা, এই হচ্ছে সালোয়ারের সাথে ইনারের কাপড় সহ। হ্যাঁ, 4 পিস। ওকে, এইটা হচ্ছে আপনার সালোয়ারের সাথে ইনারের কাপড় সহ 4 পিস। হ্যাঁ, যে কালারটা আপনি প্রেফার করেন, সব কয়টা কালার সুন্দর এটার, আপনি যে কালারটা প্রেফার করেন। হ্যাঁ, অ্যান্ড আমারটা তো আমি পরেই আসি, আমারটা নিয়ে তো আর বলার কিছু নেই, এটা তো আমার পরেই আছে। ইভেন আমি একদম নর্মাল লুকে লাইভে আসছি, মানে আমি হচ্ছে যে আপনার জাস্ট শাওয়ার নিয়ে ব্লাশ আর লিপস্টিক দিয়ে লাইভে চলে আসছি। সো একদম নর্মাল লুকে কিন্তু ড্রেসটা আমি আপনাদেরকে দেখাতেছি যে কেমন লাগে। এটা খুবই ভালো লাগে, ড্রেসটা অনেক সুন্দর। দোপাট্টাটা যে পুরো কাজ করা, অনেক স্ট্যান্ডার্ড লাগে। দেখেন ড্রেসটা কাজ করা, দোপাট্টাটা কাজ করা, ভেরি স্ট্যান্ডার্ড একটা ড্রেস। কারো যদি এটা লাগে সেটা কিনে নেবেন। হ্যাঁ, রেহানা সুলতানা রনি আপু কাজের ফাঁকে রেস্ট করিয়েন, যাদের জন্য পরিশ্রম করছেন তাদের জন্য বেঁচে থাকতে হবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ। একটা কি বলবো আপু, একটা দুঃখের কথা শুনেন। ওই দিন আমি মানে আমার হাজব্যান্ড অসুস্থ হওয়ার পর্যন্ত আমি কোনোদিন লাইভে কান্নাকাটি করিনি। ওই দিন সামহাও মানে আমার একটু বেশি মন খারাপ ছিল, কারণ আমার হচ্ছে ওই যে ভিসা শেষ হয়ে গেছে, পাসপোর্ট জমা দিছি। আমার হাজব্যান্ড ওখানে মানে পাসপোর্টটা জমা থাকলে একটা অসুবিধা হয় কি, যে ধরেন কোনো একটা অসুবিধা হলে আমি মানে কিন্তু থাইল্যান্ড সাথে আমি ফ্লাই করতে পারবো না, যেহেতু আমার পাসপোর্ট অ্যাম্বাসিতে জমা। সব কিছু মিলে আমার খুব মন খারাপ ছিল। ওই দিন আমি লাইভে আমার চোখ দিয়ে পানি চলে আসছিল। তো ওই ভিডিওটাকে মানুষ কেটে নিয়ে মানে নিউজ করছে, ভুয়া নিউজ করছে, কেটে নিয়ে মানুষ কত খারাপ আপু চিন্তা করেন। মানে আমার কথাগুলোকে কেটে তারা জোড়া লাগায় বলছে যে আমার হাজব্যান্ড আমার জন্য কোনো টাকা পয়সা রেখে যায় না দেখে আমি কান্না করতেছি। কি বলবো আপু, মানে মানুষ এত জঘন্য, এত খারাপ। এই জন্য আমি সবসময় বলতাম যে আমি আসলে কখনো কান্না করতে চাই না, মানুষ এটা দিয়ে ব্যবসা করবে। মানে আমার লাইফ থেকে ওই আমার কথাগুলোকে ছোট করে কেটে নিয়ে জোড়া লাগায় বলতেছে যে তো সানবীর তনির জামাই তনির জন্য কিছুই রেখে দেয় না, এই জন্য লাইভে এসে কান্না করলেন তনি। মানে আমি নাকি আমার জামাই আমার জন্য কোনো টাকা পয়সা সম্পত্তি রেখে যায় না, এই জন্য নাকি আমি লাইভে এসে কান্না করছি। বলেন কি অসহ্য লাগে। মানে মানুষ এত খারাপ আপু, এত খারাপ, মানে বলার মতো নাই আর আপু। মানে আমি কি বলবো, আমি এই জন্য দেখেন আমার হাজব্যান্ড অসুস্থ হয়েছে পর থেকে আমি কিন্তু আচ্ছা তানজুম মেহরুব, আমি তো এই লাইভের কোনো ড্রেস আমি ডেলিভারি চার্জ ফ্রি দিইনি। আমাদের কিন্তু সব লাইভে ডেলিভারি চার্জ ফ্রি থাকে না আপু। কিছু আমরা অনেক সময় স্পেশাল অফার দিই যে এই লাইভের জন্য ডেলিভারি চার্জ ফ্রি দিই, ওটা সব লাইভের জন্য থাকে না আপু। আমাদের অল প্রোডাক্টের ডেলিভারি চার্জ ফ্রি না।
সেটা হচ্ছে আমরা যে কিছু স্পেশাল লাইভে আমরা তখন মেনশন করে দিই যে হ্যাঁ এই লাইভে ডেলিভারি চার্জ ফ্রি, যেই লাইভে ডেলিভারি চার্জ ফ্রি থাকে সেটা আমরা মেনশন করে দিই। আবার যখন যেই লাইভের ডিসকাউন্ট থাকে, যে ড্রেসে আমরা ডিসকাউন্ট দিতেছি, ওই লাইভে আমরা আবার ডেলিভারি চার্জ ফ্রি দিই না। যেমন আজকে আমরা ড্রেস ডিসকাউন্ট দিচ্ছি, সো আজকে আমরা ডেলিভারি চার্জটা ফ্রি দিতে পারবো না। আজকে আপনাকে অর্ডার করলে ডেলিভারি চার্জ, মানে আপনাকে না, যেই অর্ডার করবে ডেলিভারি চার্জ দিয়ে নিতে হবে। হ্যাঁ, আপনি এক্সেল পড়লে আপনার মনে হয় 42 লাগবে, ফারজানা রহমান রিফা। আপনি যদি এক্সেল পড়েন আপনার ওভারকোট 42 লাগবে, আই থিঙ্ক 42, এক্সেল মানে 42। নুসরাত জাহান বিউটি, তুমি বাই ওয়ান গেট ওয়ান অফার দিয়েছো। আমি গতকাল তোমার লাইভ দেখে ড্রেস অর্ডার করেছি। আজ রাকিব নামের একজন আমাকে ফোন দিয়ে বলে ফুল টাকা যদি আজকে বিকাশ করে না দিই তাহলে আমাকে বাই ওয়ান গেট ওয়ান অফারটা দিবে না। এটা নাকি তুমি ডিসেম্বর মাসের জন্য করছো? কথা সত্য, পুরো মিথ্যা। কারণ আমরা কোনো বিকাশ নিই না, আর আমার কোনো মডারেটর আপনাকে ফোনও দেয় নাই। আপনি কোনো ফেক আইডির সাথে অথবা ফেক পেজের সাথে আপনি কথা বলেছেন। আমাদের নামে অসংখ্য ফেক আইডি আর ফেক পেজ আছে যারা এই ভুয়া কাজগুলো করে। এই রিয়াদ, আমার ওই ফোনটা দাও তো, আমি আবার আপনাদেরকে একটু দেখাই দিই। আপনি যেই পেজে আমাকে কমেন্ট করতেছেন এটাই আমাদের একমাত্র পেজ। আপনি এই পেজে ঢুকেন, হ্যাঁ এই পেজে ঢুকেন, এই পেজে ঢুকে মানে আমি যে পেজ, মানে এখন আমার লাইফটা যেখানে দেখতেছেন এটাই আমাদের দ্য ওয়ান অ্যান্ড অনলি সানপিস বাই তনি। হ্যাঁ, এটা ছাড়া আমাদের অন্য কোনো পেজ বা আইডি নাই। হ্যাঁ, আমি আপনাকে একটা জিনিস দেখাই দিই। এই যে যেমন ধরেন একটা জিনিস আপনি কিভাবে অর্ডার করবেন, অনেকে এখনো বুঝেন না যে আপনি অর্ডারটা কিভাবে করবেন। দেখেন এই যে এইটা হচ্ছে, ধরেন এখানে আপনি আমার লাইভটা দেখতেছেন, রাইট? লাইভের উপরে তো নাম লেখা আছে আমাদের কোম্পানি না, সানভিস বাই তনি। অনেকগুলো ফেক আইডি আছে যারা এই যে এই অ্যাপোস্টিপিএসটা উঠাই দিয়া যে সানভিস বাই তনি নামে ওরা ফেক আইডি খোলে, ফেক পেজ খোলে। এখানে আপনি ক্লিক করলেই এই যে এটাই আমাদের দ্য ওয়ান অ্যান্ড অনলি একমাত্র পেজ, 2.3 মিলিয়ন ফলোয়ার। এটা আপনারা যদি না বুঝেন তাহলে কি বলবো, এটা আমাদের একমাত্র পেজ। এই যে এখানে আপনি আমার লাইভ দেখতেছেন, এটা আমার লাইভটা চলতেছে না। একটা জিনিস আপনি কিভাবে অর্ডার করবেন, অনেকে এখানে আমার লাইভটা চলতেছে, আপনি কিন্তু এখানে কমেন্ট করতেছেন, রাইট? আপনি লাইভ থেকে বের হন, বের হইলে এই যে এখানে দেখবেন আমাদের কোম্পানির নামটা আছে সানভিস বাই তনি, এখানে ক্লিক করবেন। করলে আমাদের পেজে চলে যাবে। দেখেন 2.3 মিলিয়ন ফলোয়ার। আর এখানে কি লিখছি আমরা বলেন তো? আমরা অগ্রিম কোনো বিকাশ নেই না, আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি। তার মানে কি আমরা কোনো বিকাশ নেই না? তাহলে আপনি বিকাশটা করবেন কেন? আপনার কাছে আমার মডারেটর কেন বিকাশ চাইবে, যেখানে আমরা আমাদের পেজে ঢুকে বায়োতে লিখে রাখছি যে আমরা অগ্রিম কোনো বিকাশ নেই না? এটাই আমাদের একমাত্র পেজ, এটা ছাড়া আমাদের অন্য কোনো পেজ নাই। এই যে দেখেন এখানে মেসেজ দিবেন, এই যে মেসেজ অপশনে চলে গেলেন, এখান থেকে আপনি যেটা নিতে চান সেটার ছবি দিবেন, নাম, ঠিকানা, মোবাইল নাম্বার দিবেন, দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন। ওকে, বুঝতে পারছেন? আচ্ছা এইবার আসেন আমি আপনাকে একটা জিনিস দেখাই, জাস্ট এ মিনিট। আমি জাস্ট এবার আমি জাস্ট আপনাকে একটা জিনিস দেখাই যে সানভিস, দেখেন সানভিস বাই তনি এটা লিখলে, ধরেন এটা আমি লিখে সার্চ দিলাম, হ্যাঁ দেখেন কতগুলা ফেক আইডি, এগুলো প্রত্যেকটা ফেক। সানভিস বাই তনি, সানভিস বাই তনি, তনিস অফিসিয়াল, সানভিস বাই তনি, একটু দেখাই আপনাদেরকে, এগুলা প্রত্যেকটাই ফেক আইডি। ওকে, এগুলা প্রত্যেকটা ফেক আইডি। ওকে, ফেক আইডি। আচ্ছা এবার আসেন, আইডি তো গেল, এবার আসেন পেজে। সানভিস বাই তনি নামে এই যে দেখেন এগুলো সব কোনোটাই আমাদের পেজ না। ওকে, এই যে সানভিস বাই তনি এটা আমাদের পেজ না, দিস ইজ নট আওয়ার পেজ। হ্যাঁ, ওরা আমাদের পেজে বাইটা ছোট হাতের দেওয়া, ওরা বড় হাতের বাই দিয়ে এটা খুলছে, দেখেন ওরাও আমার ভিডিও ছাড়ে, বাট দিস ইজ নট আওয়ার পেজ। ওকে, দিস ইজ নট আওয়ার পেজ, এগুলো ফেক পেজ, আমার ভিডিও নিয়ে ছাড়ে, দেখছেন? এই যে এটা ফেক পেজ, দেখেন আমাদের সেম নামে ফেক পেজ, দেখেন ফেক পেজ, ফেক পেজ, ফেক, দেখছেন ফেক। দেখেন 3.6K ফলোয়ার,
তারপর এখানে 17K ফলোয়ার, এগুলো এই যে দেখেন 1K ফলোয়ার সানভিজ বাই তনি নামে খুলে রাখছে, সানভিজ বাই তনি নামে খুলে রাখছে, দেখছেন? এগুলো একটাও আমাদের না, এগুলো কোনোটাই আমাদের না, প্রত্যেকটাই ফেক ফেক। এবার বুঝতে পারছেন আপনাদের বিকাশগুলো কারা নেয়? এগুলো সব ফেক ফেক ফেক, দেখেন, দেখছেন? প্রত্যেকটা ফেক। কত ফেক দেখবেন, দেখছেন? একটা দুইটা কত, দেখেন আমার নামে যত পেজ আছে, যে পেজ থেকে আমার লাইভ দেখতেছেন, এইটা ছাড়া বাকি সবগুলো হইছে ফেক ফেক ফেক। আগের দিন আপনি যে 1850 টাকার ড্রেস দুইটা অর্ডার করেছেন, সেটার সাথে ডেলিভারি চার্জটা ফ্রি ছিল কিনা সেটা হচ্ছে ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, উনি যে ড্রেসটা নিছে দেখো তো ওটার সাথে ডেলিভারি চার্জ ফ্রি ছিল কিনা, ডেলিভারি চার্জটা ফ্রি ছিল কিনা ওটা হচ্ছে ইম্পর্টেন্ট। যদি ডেলিভারি চার্জ ফ্রি না থাকে আপু, তাহলে তো আপনাকে ডেলিভারি চার্জ দিতে হবে। এখন সেটা আমি চেক করাচ্ছি, যদি আপনাকে ভুল করে যদি আপনার থেকে ডেলিভারি চার্জ নিয়ে থাকে, তাহলে সেটা আপনাকে রিটার্ন করে দিবে। আমার কাছে কোনো ব্রেস্টের ক্রিম নাই। আমরা অনেক আগে একটা ব্রেস্ট অয়েল সেল করতাম, সেটাও আমরা এখন আর করি না। আর বিভিন্ন পেজ যারা আমার ভিডিও আগের লাইভ থেকে কেটে যারা আন্ডার আর্মসের বিজ্ঞাপন দেয়, ব্রেস্ট অয়েলের বিজ্ঞাপন দেয়, এগুলো প্রত্যেকটাই ফেক। দেখতে আপনি দেখছেনই তো, আমি যে বের করে দেখালাম। হ্যাঁ, কি পরিমাণ সানভিজ বাই তনির নামে ফেক, বুঝতে পারছেন? নিশিতা নাবি লিখেছে, মানুষ এটাও বলছে সানভিজ বাই তনির হাজব্যান্ড মারা গেছে, এইমাত্র খবর। এটা মানুষ না জেনে বলে ভিডিও আসে, এগুলো বলে তনি আপু আমি দেখছি, হাসি। ওরা মানুষ টাকা কামানোর ধান্দা। নিশিতা নাবির আপু একদম মানে টাকা কামানোর জন্য আমার জামাইকে প্রতিদিন মেরে ফেলতেছে। তারপর ওই যে ওই দিন বললাম না যে ওই দিন আমি একটা কে যেন একটা মহিলা কে যেন একটা কমেন্ট করছিল, তারপর আমি একটু ইমোশনাল হয়ে গেছিলাম, আমার চোখ দিয়ে পানি চলে আসছিলো। কারণ ওই দিন আমি জাস্ট ব্যাংকক থেকে আসছি, অ্যান্ড আমার অনেক মন খারাপ ছিল, কারণ আমার পাসপোর্ট হচ্ছে অ্যাম্বাসিতে আটকে আছে ভিসার জন্য। তো এখন যদি আমার হাজব্যান্ডের 19-20 কিছু হয়, আমি কিন্তু ফ্লাই করতে পারবো না পাসপোর্ট না পাওয়া পর্যন্ত। তো সব কিছু মিলে আমি প্রচণ্ড ডিপ্রেস ছিলাম ওই দিন। তো ওই ভিডিওটা কেটে কেটে নিয়ে, মানে আমার ছোট ছোট কথাগুলো কেটে কেটে নিয়ে জোড়া লাগাইছে, লাগায় তারপরে একটার সাথে আরেকটা কথা জোড়া লাগাইছে, যেটার সাথে কোনোভাবেই ওটার সাথে ওটা না, জোড়া লাগাই বলছে যে হ্যাঁ তনির জামাই তনির জন্য কিছু রেখে যায়নি, এই জন্য লাইভে এসে কান্না করলো তনি। আমি ওই নিউজ লিঙ্কটা খুঁজতেছি, আমি ওই পাইলে ওদের নামে আমি ওদেরকে আমি লিগ্যাল নোটিশ পাঠাবো এই ধরনের ভুয়া নিউজ করার জন্য। বলতেছে যে আমার জামাই আমার জন্য কোনো টাকা পয়সা সম্পত্তি রেখে যায় না, এই জন্য আমি নাকি লাইভে এসে কাঁদতেছি। বলেন কি করতে মনটা চাই? আমি কান্না করছি বা আমার চোখ দিয়ে পানি আসছে কী কারণে, আর ওরা নিউজটা বানাইছে কী কারণে বলেন? মানে আমার মনটা চাই এদেরকে এতক্ষণ পর্যন্ত জুতা দিয়ে পিটাই যতক্ষণ পর্যন্ত ওদের দাঁত না পড়ে। এত বেয়াদবেরা, আমি একটা কথা বলতে পারি না আপু, জাস্ট যেটাই বলি ওইটা নিয়ে কেটে 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 নিয়ে ছোটো ছোটো পিস 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 করে কেউ আছে পজিটিভলি ছাড়ে, আর কেউ হচ্ছে ওটারে নিয়ে আরও উল্টা পাল্টা জোড়া মোড়া লাগায় নিজের মনের মতো করে ক্যাপশন লাগায় যায় ছাড়ে। তানজি, আমি দেখতেছি আপনার বিষয়টা। আপনি যে ড্রেসটা অর্ডার করেছিলেন সেটা কি ডেলিভারি চার্জ ফ্রি ছিল? আপনি আর ইউ শিওর? আমি এখনই পাঠাইছি যে আপনার এটা সলভ করে দেওয়ার জন্য। ওকে, আমরা অলরেডি এটা কমপ্লেন টিমকে ফরওয়ার্ড করে দিয়েছি আপনার এটা। সাইরা শ্রেয়া সানিকা লিখেছেন, ডাক্তার কি বলছে? ডাক্তার আপু আসলে কি বলবে, বিকজ আমি বলি আপনাকে, আমার হাজব্যান্ডের যে ব্রেন স্ট্রোক হয়েছে, স্ট্রোকের ক্ষেত্রে এটা 6 ঘন্টার মধ্যে আইডেন্টিফাই করে ট্রিটমেন্টে গেলে তখন আসলে এটা একটা রিকভারি বা মোটামুটি সুস্থ হওয়ার একটা চান্সেস থাকে। সো আমার বাংলাদেশের ট্রিটমেন্ট অবস্থা খুবই খারাপ। আমি বলবো যে বাংলাদেশের সরকারের উচিত সবার আগে স্বাস্থ্য খাতে মনোযোগ দেওয়া, সব কিছুর আগে স্বাস্থ্য খাতে মনোযোগ দেওয়া। আমাদের দেশের
আমরা বলি না যে হ্যাঁ পুলিশ খারাপ, পুলিশ সবচেয়ে খারাপ, অমুক খারাপ, একবার পুলিশের চক্করে পড়লে বা একবার উকিলের চক্করে পড়লে, এরকম একটা কথা আমরা বলি না ভাই। একবার আপনার ডাক্তারের চক্করে পড়লে এই দেশ থেকে আর বাইরে হতে পারবে না, এটাকে সত্যি কথা। সবচেয়ে মানে কি বলবো, আমাদের দেশের মানে চিকিৎসা খাত হচ্ছে সবচেয়ে খারাপ। আপু ষড়ঋতুই কি আপনার পেজ? নো, আমার কোনো পেজ নাই, এগুলো ফেক পেজ। আমার ভিডিও ওরা চুরি করে নিয়ে ইউজ করে। দিস ইজ নট মাই পেজ। আমাদের এটাই একমাত্র পেজ সানবিজ পাইতনে। আমার এত সময় নেই এত পেজ চালানো। সো যাই হোক, যেটা বলতেছিলাম, আমার হাজব্যান্ড যখন সকাল 5:30টায় অসুস্থ হয়, আমি ঠিক 10 মিনিটের মধ্যে ইউনাইটেড হসপিটালে নিয়ে যাই এবং আমি ইমার্জেন্সিতে আমি আমার নিজের গাড়িতে করে নিয়ে যাই। মানে আমার হাজব্যান্ডের বডি স্ট্রেট হয়ে যায়, মানে ওর একটা খিচুনির মতো একটা ওঠে, তো তখন ওর বডি স্ট্রেট হয়ে যায়, ও আর কিছু বলতে পারে না। তখন ও অনেক বলার কিছু চেষ্টা করে কিন্তু আমাকে কিছু বলতে পারে না। আমি সাথে সাথে ওকে হসপিটাল নিয়ে যাই। ইভেন ওর বডি স্ট্রেট হয়ে যাওয়াতে আমি পিছনের সিটে ওকে শোয়াইছি, কিন্তু আমি পিছনের মানে গাড়ির দরজাটা পর্যন্ত আমি আটকাইতে পারিনি। আমি গাড়ির একটা দরজা জাস্ট এরকম হাত দিয়ে টান দিয়ে ধরে, ওই ভোরবেলা আমার বাসা থেকে ইউনাইটেড হসপিটালে যেতে 5 মিনিট লাগছে। আমি জাস্ট ওই অবস্থাতে ড্রাইভারকে বলছি গাড়ি টান দিয়ে নিয়ে যাও। আমি ওই সময়ে আমি আমার হাজব্যান্ডকে নিয়ে গেছি। জাস্ট আমি ঘটনাটা বলি আপনাদেরকে জেনে রাখার জন্য যে আসলে আমাদের দেশের চিকিৎসা অবস্থা কত খারাপ। তখন তারা হচ্ছে যে ইমার্জেন্সি গেটেই ছিল ওখানকার ডাক্তার ইউনাইটেডের, মানে ইয়ারা যারা ছিল আর কি ইমার্জেন্সিতে। তো আমার হাজব্যান্ডকে রিসিভ করে ইমার্জেন্সিতে নিয়ে তারা তাদের মতো করে ট্রিটমেন্ট করে, আমার থেকে বন সই সব কিছু নেয়। আমি বলছি আপনাদের যা যা করা লাগে আপনারা করেন, মানে যা করা লাগে জাস্ট করেন। পরে ওনারা বললো যে আমরা একটা সিটি স্ক্যান করব। তখন ওনারা একটা সিটি স্ক্যান করে। তো সিটি স্ক্যানের মধ্যে তখন ধরা পড়ে না যে আমার হাজব্যান্ড ব্রেন স্ট্রোক করছে বা স্ট্রোক করছে, এটা ধরা পড়ে না সিটি স্ক্যানের মধ্যে। তো ওরা আমাকে বলে যে ম্যাডাম আমরা তো ধারণা করছিলাম উনি স্ট্রোক করছে, বাট সিটি স্ক্যানে ধরা পড়ে নাই। তো অনেক সময় দেখা যায় যে সিটি স্ক্যানের সাথে সাথে ধরা পড়ে না, পরে কয়েক ঘন্টা পরে আবার করলে হয়তো ধরা পড়বে। তো পরে ওনারা আমার হাজব্যান্ডকে লাইফ সাপোর্টে দিয়ে আইসিইউতে নিয়ে যায়। আমাকে বললো যে ম্যাডাম স্যারকে লাইফ সাপোর্ট দিতে হবে, স্যার নিজে নিজে ব্রেথিং করতে পারতেছে না, আর আইসিইউতে নিয়ে যেতে হবে। আমি বলছি আপনি ভাই যা করা লাগে জাস্ট করেন, আমি ওকে জাস্ট ফেরত চাই। তখন ওরা আইসিইউতে নিয়ে যায়, লাইফ সাপোর্ট নিয়ে গেছে। তখন ওই দিন ছিল শুক্রবার, বুঝলেন, মানে শুক্রবারে অসুস্থ হওয়া যাবে না। আমি ওদেরকে বারবার বলছি যে আপনাদের স্পেশাল ডক্টর কল করেন। আমার হাজব্যান্ড ডক্টর কায়সার নাসিরুল্লাহর পেশেন্ট 2007 সাল থেকে, আপনারা ওনাকে কল করেন, আপনারা আপনাদের কোনো প্রফেসর ডাকেন। ওরা বলে যে না ম্যাডাম লাগবে না, আমাদের হচ্ছে যে আইসিইউ ডক্টর দেখতেছে। মানে আমি বারবার ওদেরকে বলছি যে প্লিজ আপনারা মানে কোনো প্রফেসর কল করেন, কোনো মানে আরও কোনো স্পেশাল ডক্টর কল করেন না। ওরা বলতেছে যে না আজকে শুক্রবার, আজকে কোনো প্রফেসর আসবে না, আজকে আইসিইউ ডাক্তার দেখতেছে, মানে এইসব করে ওরা আইসিইউতে নিয়ে গেলো। এখন আমরা তো হেল্পলেস, কিছু করার নেই মুহূর্তে। আমি জানিও না আমার হাজব্যান্ডের কী হয়েছে, আর এরকম সিচুয়েশনে একজনকে নিয়ে তো আমি যদি না জানি যে কী হয়েছে আমি কীভাবে নিয়ে বিদেশে ফ্লাই করবো। তারপরে শুক্রবার চলে গেল, ওরা কিন্তু আর সেকেন্ড কোনো সিটি স্ক্যান করায় নাই। তো ওরা যে সেকেন্ড আরেকটা মানে পেশেন্টের কী হয়েছে সেটা ওরা ধরতে পারতেছে না। ওরা আমাকে খালি বলতেছে আমরা এই টেস্ট করাচ্ছি, সেই টেস্ট করাচ্ছি, পিঠের থেকে নিয়ে এই টেস্ট, পিঠের মেরুদণ্ড থেকে রস নিয়ে কী যেন টেস্ট করতে দিছে। মানে এগুলো তো আর এত কিছু বুঝি না ভাই, ডাক্তারের কথাবার্তা অনেক কিছু তারা টেস্ট করতেছে। তো এই যে তোমরা তো ডাক্তার, মানে তারা তো ডাক্তার, তারা তো বুঝবে যে এখন আরেকটা সিটি স্ক্যান করা দরকার, কারণ যদি তার ব্রেন স্ট্রোক হয়ে থাকে তাহলে তো এটা সোয়েলিং করে তার পুরো মাথায় ছড়ায় যাবে, তাই না, পুরো ব্রেনটা মানে হচ্ছে যে অ্যাফেক্টেড হবে। তারা কিন্তু ফার্দার আরেকটা সিটি স্ক্যান করে নাই। ওই দিন পুরো চলে গেল। পরের দিন মানে শুক্রবারে আমি সকাল 5:30টায় নিয়ে গেছি, বুঝেন। পরের দিন শনিবারে 11টার দিকে এসে ডক্টর দেখছে, ওদের স্পেশাল ডক্টর, তখন হার্টের ডাক্তার দেখছে, নিউরো ডাক্তার এসে দেখছে, দেখে তারা আবার সিদ্ধান্ত নিয়েছে আরেকটা সিটি স্ক্যান করবে। অলরেডি তখন 12, 13, 14, 15, 16, 17 ঘন্টা চলে গেছে। এইখানে ধরতে পারে নাই কি হয়েছে, 16, 17 ঘন্টা চলে গেছে। তারপরে আমাকে বলতেছে মানে বাংলাদেশের এই মানে ডায়াগনোসিস, হ্যাঁ এটার কি লাইভ হবে, আচ্ছা রাখো। সো দেখেন তারপরে তারা হচ্ছে যে ধরতে পারতেছে না। তারপরে হচ্ছে যে আপনার 11টার সময় পরে ডাক্তার দেখে গেছে আইসিইউতে। তখন আমাকে বললো যে ম্যাডাম স্যারের কী হয়েছে আমরা তো আসলে ঠিক আইডেন্টিফাই করতে পারতেছি না, আমরা আবার ফার্দার একটা সিটি স্ক্যান করবো, এখনই করবো। 11টার সময় বলছে সিটি স্ক্যান করবে। আমি একবার আইসিইউর সামনে যাই,
আবার নিচে নামি, আবার সিটি স্ক্যান রুমের সামনে নামি, আবার আইসিইউর সামনে যাই, আবার সিটি স্ক্যান রুমের সামনে নামি। এরকম করে আমি মনে হয় 10 থেকে 15 বার আপ ডাউন করছি। ওদের নাকি কি লোক নাই, সিরিয়াল নাই, হ্যান নাই, ত্যান নাই, এইসব করতে করতে লাস্টে ওরা কয়টায় সিটি স্ক্যান করেছে জানেন? 5:30টায়। তার মানে অলরেডি 36 আওয়ার্স গন, মানে 36 ঘন্টা তখন অলরেডি চলে গেছে। তখন সিটি স্ক্যান করে আমাকে বলে যে ম্যাডাম আপনার হাজব্যান্ডের তো একটা মেজর ব্রেন স্ট্রোক হয়েছে, লেফট সাইডটা অ্যাফেক্টেড হয়েছে, অ্যান্ড লেফট সাইডটা পুরো হচ্ছে রাইট সাইডকেও এখন হচ্ছে যে আপনার মানে সুয়েলিং হয়ে রাইট সাইডটাকেও হচ্ছে যে অ্যাফেক্ট করে ফেলছে। তো তখন আমার কি করার আছে, তখন আমাকে বললো যে একটা সিটি এনজিও করবো আমরা আপনার হাজব্যান্ডের ব্রেনে, যে দেখবো মানে এটা ওই যে এনজিওগ্রাম যেমন হার্টে করে এরকম একটা সিটি এনজিও করে ব্রেনে, যে দেখবো যে পুরো জিনিসটা ক্লিয়ারলি দেখবো। একটা মানে স্ট্রোক করছে পেশেন্টকে, তারা যে সিটি স্ক্যান করলো একটা, আবার একটা ফার্দার সিটি স্ক্যান করলো 36 ঘন্টা পরে। এই সিটি স্ক্যানটা যদি ওরা 6 ঘন্টা পরে করতো, আমার হাজব্যান্ড বা 4-5 ঘন্টা পরে করতো, যে আমার হাজব্যান্ডের ব্রেন স্ট্রোক হয়েছে কিনা, তখন ধরে যদি তারা যদি মানে স্ট্রোকের ট্রিটমেন্টে যেত, তাহলে কিন্তু আমার হাজব্যান্ডের অবস্থা এত খারাপ হইতো না। এই সিটি স্ক্যান ব্রেন স্ট্রোক হয়েছে এটা ধরতে তারা 36টা ঘন্টা পার করছে। এখানেই আমার হাজব্যান্ডকে মেরে ফেলছে, এখানেই ওর ব্রেনটাকে মেরে ফেলছে। মানে আমাদের দেশের চিকিৎসা খাত এত খারাপ। ইউনাইটেডের মতো একটা হসপিটাল, যেই হসপিটালগুলোকে কিনা আমরা প্রথম সারির হসপিটাল হিসেবে ধরা হয়, প্রাইভেট হসপিটালের মধ্যে প্রথম সারির হসপিটাল বলে ধরা হয়, এই হসপিটাল যদি এরকম ট্রিটমেন্ট করে কিছু বলার নাই। মানে কিছু বলার আছে বলেন, আমি কি বলে দিব যে আপনার আরেকটা সিটি স্ক্যান করেন না, এটা ডাক্তার ঠিক করবে? সকাল 11টায় বলছে আমাকে সিটি স্ক্যান করবে, সেই সিটি স্ক্যান করছে বিকাল 5:30টায়। তারপরে সিটি এনজিও করছে রাতে, করে তারপরে আমার সাথে রাতে 10-10:30টায় কি 11টার দিকে আমার সাথে তখন ডাক্তার বসে তখন বলে যে এখন তো আর কিছু করার নাই, আপনার হাজব্যান্ডকে অপারেশন, মানে আমরা যদি অপারেশন করে তার এখানের ইয়াটা আর কি মানে খুলিটা আর কি খুলে রাখবে, এখানে যে হার্টটা থাকে, মানে একটা হার্ট থাকে তো এখানে, এই হার্টটা খুলে রেখে তারা হচ্ছে স্পেস দিবে ব্রেনটাকে, মানে ব্রেনটা তো ফুলে যাচ্ছিল তখন, এখানে এই হাড্ডিটাকে খুলে তারা হচ্ছে স্পেস দিবে। তখন আমাকে বলতেছে বাট আপনার এই অপারেশন করে আপনার কোনো লাভ হবে না, আপনার হাজব্যান্ড হচ্ছে আমরা যতটুকু বুঝছি উনি আর কামব্যাক করবে না। তো আপনার কাছে 2টা অপশন আছে, যে আপনি এভাবেই তাকে আইসিইউতে রেখে, মানে সে অলরেডি কোমাতে চলে গেছে, এইভাবে তাকে রেখে আপনি এখানে ট্রিটমেন্ট কন্টিনিউ করতে পারেন, অথবা আপনি তাকে যদি কষ্ট না দিতে না চান, যে ঠিক আছে অনেকে তো টাকা পয়সার জন্য বা ভাবে যে পেশেন্ট কষ্ট পাচ্ছে অথবা টাকা পয়সা বাঁচানোর জন্য আপনি তার লাইফ সাপোর্টটা খুলে দিতে পারেন। আমি বলছি হোয়াট, আমি কখনো এটা করতে পারবো না। আমি বলছি আমি তাহলে আমার পেশেন্টকে আমি দেশের বাইরে নিয়ে যেতে চাই। পরে বললো দেশের বাইরে নিয়ে গেলে কোনো লাভ নাই, আপনার হাজব্যান্ড কামব্যাক করবে না। আমি বলছি দেখেন আমি আমার হাজব্যান্ডকে দেশের বাইরে নিয়ে যাব, কারণ আমার সারা জীবন রিগ্রেট হবে। আমি টাকা পয়সা দেখেন সারা জীবন ইনকাম করবো, বাট আমার হাজব্যান্ডকে যদি আমার কাছে অপশন আছে দেশের বাইরে নিয়ে যাওয়ার, আমি যদি না নিয়ে যাই আমার সারা জীবন রিগ্রেট আমি মরে যাবো। তখন ডাক্তার বলছে যে ঠিক আছে আপনি পেশেন্টের অ্যাটেন্ডেন্স, আপনি যে কোনো সিদ্ধান্ত নিতে পারেন, আপনার ইচ্ছা। তখন আমি বলছি যে না আমি বিদেশে নিয়ে যাবো, আপনারা আমাকে দেন, কেস সামারি দেন, মানে আমার পেশেন্টের কী হয়েছে সেই কেস সামারিটা দেন। তখন বলতেছে কেস সামারি দিতে আমাদের 24 ঘন্টা থেকে 2 দিন লাগবে, 1 দিন থেকে 2 দিন সময় লাগবে। আমি বলছি আমাকে এখন এই মুহূর্তে কেস সামারি দেবেন। পরে বলছে যে ঠিক আছে ম্যাডাম আমাদেরকে সময় দেন। তখন অলরেডি রাত 12টা বেজে গেছে, যে আমরা সকাল 10টার মধ্যে আপনাকে হয়েছে যায় কেস সামারিটা দিব। তখন আমি অলরেডি মোবাইলের মধ্যে ওই সিটি স্ক্যানের রিপোর্ট আর সিটি এনজিওর রিপোর্টগুলো আমি মোবাইলের মধ্যে ছবি তুলে অলরেডি আমি এটা ব্যাংককের বার্মনগার্ড হসপিটালে আর সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হসপিটালে আমি পাঠাই দিছি। পাঠাই দেওয়ার পরে ওরা আমাকে ওখান থেকে মেল করছে যে আপনি তাড়াতাড়ি আমাদেরকে কেস সামারিটা পাঠান। তো সকাল 10টা বাজে আমি দাঁড়াই থেকে এসে আমি হচ্ছে যে তখন অবশ্য আইসিইউতে যে ডিউটি ডাক্তার ছিল সে খুব হেল্প করছে, সে তাড়াতাড়ি করে আমাকে কেস সামারিটা দিছে। তখন আমি নিচে থেকে কাউন্টার থেকে কেস সামারিটা নিয়ে আমি সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথে পাঠাই, ওটা মেল করে, এবং হচ্ছে বার্মনগার্ডে পাঠাই ব্যাংককে। তো 2 জায়গা থেকে এটা অ্যাকসেপ্ট করে, মাউন্ট এলিজাবেথ থেকেও অ্যাকসেপ্ট করে, বলে তোমার হাজব্যান্ডকে নিয়ে আসো, আবার বার্মনগার্ড থেকেও অ্যাকসেপ্ট করে, এবং আমি ব্যাংকক হসপিটালেও পাঠাই, ওরাও অ্যাকসেপ্ট করে। তো এখন আমি যদি সিঙ্গাপুরে নিয়ে যেতে চাই, সিঙ্গাপুরে আমার হাজব্যান্ডের ব্রিটিশ পাসপোর্ট, তার কোথাও লাগবে না, ভিসা লাগবে না, কিন্তু আমার সিঙ্গাপুরে ভিসা করায় নাই, ভিসা করতে আরও 24 ঘন্টা চলে যাবে, মিনিমাম 1 দিন লাগবে। কিন্তু আমার ব্যাংককের ভিসা করা আছে, সো আমি ব্যাংককে ফ্লাই করতে পারি ওই মুহূর্তে। এখন যেটা সমস্যা হচ্ছে এয়ার অ্যাম্বুলেন্স, ওই দিন ব্যাংককের সব এয়ার অ্যাম্বুলেন্স হচ্ছে বুকড,
কোনো এয়ার অ্যাম্বুলেন্স খালি নাই। আর বাংলাদেশ থেকে তো কোনো এয়ার অ্যাম্বুলেন্স নাই, সব ব্যাংককের সব এয়ার অ্যাম্বুলেন্স বুকড। এখন আমার কাছে অনলি একটা ওয়ে আছে, সিঙ্গাপুর থেকে এয়ার অ্যাম্বুলেন্স বাংলাদেশে আনায়া ওই এয়ার অ্যাম্বুলেন্সে করে আমার হাজব্যান্ডকে ব্যাংককে নিয়ে যেতে হবে। তো সেই ক্ষেত্রে আমার ডাবল, মোটামুটি অলমোস্ট আমার ডাবল পে করা লাগতেছে। ধরেন ব্যাংকক থেকে আমি যেই টাকা দিয়ে এয়ার অ্যাম্বুলেন্স আনতে পারতাম ওইটার ডাবল টাকা আমাকে দিতে হতেছে সিঙ্গাপুর থেকে আনানোর জন্য। কারণ সিঙ্গাপুর থেকে এটা বাংলাদেশে আসবে, আবার বাংলাদেশ থেকে এটাকে ব্যাংককে নিয়ে যাবে পেশেন্টকে, আবার ব্যাংকক থেকে ওরা আবার সিঙ্গাপুরে ব্যাক করতে হবে। এই জন্য আমার টাকাগুলো প্রায় ডাবল মানে পে করা লাগতেছে। তো আমার কিছু করার নেই, আমার কাছে কোনো ওয়ে নেই, কারণ আমার কাছে 1 মিনিটও সময় নেই, যত তাড়াতাড়ি। আর ব্যাংককের এয়ারলাইন্স আমাকে বলছে যে মানে ওই দিন ছিল 7 তারিখ, আমাকে বলছে যে মানে 7 তারিখ আমি আমার হাজব্যান্ডকে নিয়ে ফ্লাই করব। তো ব্যাংককের এয়ারলাইন্স আমি 9 তারিখের আগে পাবো না, তার মানে আমার হাতে আরও 2 দিন আমাকে ওয়েট করতে হবে। সো 2 দিনে যদি আমার হাজব্যান্ডের কিছু হয়ে যায়, মানে আমার কাছে 2 মিনিট সময় নেই, আমি 2 দিন ওয়েট করবো তো দূরের কথা। তো আমি বলছি যে না ঠিক আছে, আমি সিঙ্গাপুর থেকে এয়ার অ্যাম্বুলেন্স আনাবো। তখন আমি সিঙ্গাপুর থেকে এয়ার অ্যাম্বুলেন্স কনফার্ম করি, কিন্তু তখন আবার DGFI আর NSI ক্লিয়ারেন্স নেওয়া লাগে যে আপনার এয়ার অ্যাম্বুলেন্সে করে কাউকে নিয়ে যেতে হলে। কারণ ওই যে 5 তারিখের পর থেকে পলিটিক্যাল কারণে আপনার পলিটিক্যাল বিভিন্ন ইস্যুর কারণে DGFI আর NSI ক্লিয়ারেন্স লাগে। তখন আমি DGFI আর NSI ক্লিয়ারেন্সের জন্য কাগজ পাঠাই। অবশ্য DGFI সাথে সাথে ক্লিয়ারেন্সটা দিয়ে দেয়, NSI একটু লেট করছিল, বাট পরবর্তীতে ওনারা আমার ছবি দেখে চিনতে পেরে সাথে সাথে ক্লিয়ারেন্স দিয়ে দেয়। পরে ওই দিন রাতে এয়ারপোর্ট বন্ধ থাকে, আমি রাতে আর ফ্লাই করতে পারি না। সকাল 10টায় হচ্ছে যে আমি আমার মানে সিঙ্গাপুর থেকে এয়ারলাইন্স বাংলাদেশে ল্যান্ড করে, ওখানকার ডক্টররা ডিরেক্ট ওদের ইকুইপমেন্ট সব কিছু নিয়ে ইউনাইটেড আসে, এখান থেকে আমার হাজব্যান্ডকে বুঝে নেয় এবং দেন আবার এয়ারপোর্টে আমরা হচ্ছে স্পেশাল পাস দিয়ে বের হয়ে আমার হাজব্যান্ডকে নিয়ে আমরা সাথে সাথে ফ্লাই করি। আর ওই মুহূর্তটা আমার জন্য খুবই ভয়ঙ্কর ছিল, বিকজ আমার হাজব্যান্ডের হার্ট রেট তখন কত ছিল জানেন? 210 220 ছিল হার্ট রেট। আমার জাস্ট আমি একটা সেকেন্ডের জন্য ওর থেকে আমি চোখ ফিরাই নাই, একটা সেকেন্ডের জন্য না। পুরোটা মুহূর্ত ওই জার্নির প্রায় মানে এই ইউনাইটেড থেকে ওকে এয়ারপোর্ট নিয়ে যাওয়া, এয়ারপোর্ট থেকে ফ্লাই করা, আবার ওখানে ব্যাংকক এয়ারপোর্ট থেকে বারমুডাট নিয়ে যাওয়া, এই পুরো টাইমটা আমি একটা সেকেন্ড আমার হাজব্যান্ডের থেকে চোখ ফিরে নেই। আমি একাই ফ্লাই করি ওর সাথে, আর সাথে 2জন ডক্টর থাকে। তারপরে আপনার ওখানে বারমুডাট হসপিটালে নিয়ে যাওয়ার পরে ওখানে ডাক্তাররা সাথে সাথে সিটি স্ক্যান করে, আর ওরা এত ফাস্ট কাজ করে মানে আপনি অবাক হবেন। সাথে সাথে সিটি স্ক্যান করে এবং মেডিকেল বোর্ড বসে, তার সাথে সাথে ইনস্ট্যান্ট যত ডাক্তার। তখন কিন্তু অলরেডি ব্যাংককের টাইম সন্ধ্যা 7টা বেজে গেছে, বাংলাদেশে হলে 7টার সময় একটা ডাক্তারও আপনি খুঁজে পাইতেন না, হ্যাঁ তখন। বাট ওখানে এই ডাক্তারগুলো 11টা পর্যন্ত ছিল, 11টা পর্যন্ত ছিল ওই দিন। আমার স্পষ্ট মনে আছে রাত 11টা পর্যন্ত আমার সাথে বসে ওরা মিটিং করছে কি করা যায়, মানে কি কি কমপ্লিকেশনস, কি করলে কি হবে, সব কিছু নিয়ে আমার সাথে মেডিকেল বোর্ড বসছে। ইভেন পরে আমি ডক্টর ইয়ট নামে ওখানে সবচেয়ে বড় একজন আছে, মানে নিউরো ডাক্তার আছে, যে ওনার থেকে আমি অপিনিয়ন নিচ্ছি, ওনার সাথে মিটিং করছি। মানে তো এরপরে কি বলবো, মানে এরপরে তো আপনার ওইভাবে ওখানে ট্রিটমেন্ট চলতেছে। ওরা আমাকে বলছে যে দেখো তোমার হাজব্যান্ডের যে ব্রেন স্ট্রোক হয়েছে ওটা তো বাংলাদেশে ধরতে পারে নাই, ওরা 36 আওয়ার্স পরে ধরছে, সো ওখানেই তোমার হাজব্যান্ডকে হচ্ছে যে শেষ করে দিছে। সো এখন তুমি আমাদের কাছে নিয়ে আসছো, মানে তখন ওনার স্ট্রোক ধরার 6 ঘন্টার মধ্যে যদি ট্রিটমেন্টে যাইতো তাহলে ওনার অবস্থা এত খারাপ হইতো না, আমরা ওনাকে হাঁটায় বাসায় পাঠাইতাম। সো আমি কি করব, তখন এখন তো আর কিছু করার নেই। এখন ওরাও আমাকে সেম কথা বললো যে দেখো এখানে তো অনেক কস্টিং, তুমি যদি ধরো এই কস্টিং যদি টানতে না পারো, তুমি তোমার পেশেন্টকে বাংলাদেশে ফেরত নিয়ে যেতে পারো, অথবা তুমি লাইফ সাপোর্টটা খুলে দিতে পারো, লেট হিম গো পিসফুলি, তুমি তাকে এভাবে কন্টিনিউ করতে পারো ট্রিটমেন্ট। আমি বলছি যে দেখো আমি কোনো অপশন চাই না, আমার কাছে অনলি একটাই অপশন, সেটা হচ্ছে আমি আমার হাজব্যান্ডকে বাঁচায় রাখতে চাই। সেটা মানে যে কোনো ওয়েতে আমি চাই যে সে বেঁচে থাক, সে যেভাবে বেঁচে থাক সে হচ্ছে বেঁচে থাক। তারপরে আমি আরও ওখানে ব্যাংককে প্রায় আরও 8-10টা হসপিটালে গেছি, মানে ডাক্তারদের অপিনিয়ন নিচ্ছি। সবাই আমাকে এটাই বলছে যে তোমার কাছে 2টা অপশন, একটা হচ্ছে তুমি তোমার হাজব্যান্ডের লাইফ সাপোর্ট খুলে দিতে পারো, আর আরেকটা হচ্ছে তুমি তাকে এইভাবেই কন্টিনিউ করতে পারো ট্রিটমেন্ট। তো আমি বলছি যে আমার প্রশ্নই আসে না, বিকজ অনেকে কিছু মহিলা এরকম একটা কথা লিখেন যে আপনি আল্লাহর সাথে ফাইট করতেছেন।
নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, আপনারা এরকম খারাপ কেন, এই কথা কেন বলেন? একটা মানুষ যদি আল্লাহ যদি তাকে বাঁচায় রাখে, একটা মানুষ হ্যাঁ মেশিনের সাহায্যে সে তার নিঃশ্বাস নিতেছে ঠিক আছে, বাট তার তো শরীরে রক্ত চলাচল করতেছে, সব কিছু করতেছে। তো একটা মানুষকে যদি আল্লাহ নিয়ে যেতে চায়, তাকে কোনো দুনিয়ার মেশিন আটকায় রাখতে পারবে? তার নিঃশ্বাস চলবে মেশিন দিয়ে? আপনারা যে বলেন যে আমি কিছু মানুষের সাথে এমন খারাপ বলে আমি নাকি আল্লাহর সাথে ফাইট করতেছি, নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহ মাফ করুক আপনাদেরকে। বরঞ্চ আমি যদি লাইফ সাপোর্ট খুলে দেই, তাহলে আমি জানতেছি খুলে দেওয়ার 10 মিনিটের মধ্যে আমার হাজব্যান্ড মারা যাবে, তার মানে কি আমি তাকে ইচ্ছা করে মেরে ফেললাম? সো আপনারা এইরকম নোংরা কথা কিভাবে বলেন? একটা মানুষ যদি আল্লাহ যদি তার আয়ু রেখে থাকে, তার হায়াত রেখে থাকে, কোনো মেশিন তাকে বাঁচায় রাখতে পারবে না, কোনো মেশিনে তার নিঃশ্বাস চলবে না। আর একটা মানুষকে যদি আল্লাহ নিয়ে যেতে চায়, কোনো মেশিন তারা বাঁচায় রাখতে পারবে না। আর যদি আল্লাহ বাঁচায় রাখতে চায়, যে কোনো উসিলায়, যে কোনো ঠুনকো উসিলা আল্লাহ তাকে বাঁচায় রাখবে, বুঝতে পারছেন? তো এগুলো কথা বললেন না। বরঞ্চ আমি যদি তার এটা খুলে দেই, আমি জানি যে এটা খুলে দেওয়ার 10 মিনিটের মধ্যে আমার জামাই মারা যাবে, বরঞ্চ এইটা হবে গোনা পাপ, আমি জেনে শুনে আমার জামাইকে মেরে ফেললাম। কি যে বলেন আপনারা, কিছু মানুষ এত খারাপ আমি জানি না। যাই হোক, সো এইভাবেই কন্টিনিউ হইতেছে। অ্যান্ড ও যে শুরু থেকে যে কোমাতে গেছে, মানে আমার কাছে একটাই কষ্ট যে মানে হয় না যে মানুষ অসুস্থ হলে অ্যাটলিস্ট কথা বলে বা তাকায় বা মানে একটা কিছু লাস্ট একটা কোনো কথা বলে। আমি সরি, মানে মানে বিষয়টা এতই আনফর্চুনেট যে ও যখন অসুস্থ হয়েছে ওই মুহূর্তে ভোরবেলা, তারপর থেকে ও আর কোনো কথা বলতে পারে নাই। মানে এই যে অসুস্থ হলো, জাস্ট ওর খিঁচুনি উঠছিল, মানে ওই তখনই আর কি ব্রেন স্ট্রোকটা হয়। অ্যান্ড তখন ও এরকম এরকম করতেছিল, দাঁত কামড়ে আমাকে কিছু বলার চেষ্টা করতেছিল। ধর এগুলা বলতে গেলেই ঝামেলা, বাট বলতে পারে নাই আর কি। মানে হয় না যে মানুষ আচ্ছা অসুস্থ হলে আস্তে আস্তে অসুস্থ হয়, বা একটা কিছু বলে যায়, বা একটা কিছু হয়। মানে আমি কথা বলার, হ্যাঁ ও আমার সাথে কথা বলতে বলতেই ঘুমাইছিল, সুস্থ মানুষ ঘুমাইছিল, বাট ঘুমের মধ্যে এরকম অসুস্থ হয়ে যায়, তারপর আমাকে আর কিছু বলতে পারে না। বলতে পারে না, নট ইভেন সে তাকায়ও নাই, বলা তো দূরের কথা, সে আর তাকায়ও নাই। সেটা বলতেছিলাম, মানে যে আমাদের দেশের ট্রিটমেন্ট অবস্থাটা এত খারাপ, মানে আমাদের দেশের সবচেয়ে খারাপ হয়েছে চিকিৎসা খাত, জানেন? সবচেয়ে খারাপ চিকিৎসা খাত। আমার ব্যাংককের যত পেশেন্টের সাথে দেখা হয়, মানে যত বাংলাদেশের সাথে দেখা হয়, স্পেশাল আমি তো যেহেতু হসপিটালে থাকি এবং ওইটার আশেপাশে থাকি, তো হসপিটাল আমার সাথে প্রচুর বাংলাদেশিদের দেখা হয়। কারণ এখন যেহেতু ইন্ডিয়ার ভিসা বন্ধ বা ইন্ডিয়াতে যাওয়া ঝামেলা, এখন যাদের একটু টাকা পয়সা আছে সব অনেকেই কিন্তু ব্যাংককে ট্রিটমেন্ট করতে যায়, তো প্রচুর বাংলাদেশিদের সাথে আমার ওখানে দেখা হয়। দেখা হইলেই সবার জানেন, আমি দেখি 90% পেশেন্টের একটাই কথা থাকে যে বাংলাদেশে ভুল চিকিৎসা হয়েছে, ভুল চিকিৎসার জন্য তার অসুখটা বাইরে গেছে, এই জন্য সে এখন ব্যাংকক আসছে, অথবা ভুল ডায়াগনোসিস হয়েছে, হ্যাঁ, অথবা ভুল ডায়াগনোসিস হয়েছে বাংলাদেশে, মানে তার যে ধরেন ওই অসুখ হয়ই নাই, ধরেন বাংলাদেশ থেকে ডাক্তার একটা রিপোর্ট দিল যে তোমার অমুক অসুখ হয়েছে, সে ব্যাংককে যায় দেখলো তার ওই অসুখ হয়ই নাই। মানে এরকম অনেক পেশেন্ট দেখি আমি, বেশিরভাগ পেশেন্টের ক্ষেত্রে এটা দেখি যে ভুল ট্রিটমেন্ট অথবা ভুল ডায়াগনোসিস। এইটা মানে আমাদের দেশে আসলে আমরা এই যে ধরেন আমরা কেউ অসুস্থ হলে যে মানে ভালো ট্রিটমেন্ট পাবো, এটা কিন্তু কোনো গ্যারান্টি নেই। সবচেয়ে খারাপ হয়েছে আমাদের দেশের চিকিৎসা খাত, খুবই খারাপ চিকিৎসা খাত। মানে আমাদের দেশের সরকারের সবার আগে উচিত চিকিৎসা খাতে হচ্ছে নজর দেওয়া। আমাদের দেশের মানুষ কেন ইন্ডিয়া যাবে চিকিৎসা করতে, কেন ব্যাংককে যাবে চিকিৎসা করতে, কেন আমাদের দেশে চিকিৎসাগুলো হচ্ছে না? কেন আমাদের দেশের ডাক্তারদের ব্যবহার অন্য দেশের ডাক্তারদের মতো না? কেন আমাদের দেশের নার্সদের ব্যবহার অন্য দেশের নার্সদের মতো না? এত আমার কাছে আমাকে এখনো অনেকে বলে, আমার আত্মীয় স্বজন অনেকে আমাকে বুদ্ধি দেয় যে তোমার একটা ভবিষ্যৎ আছে, তোমার ছেলেমেয়ের ভবিষ্যৎ আছে, তুমি এত টাকা খরচ করে ওখানে তোমার জামাইকে জীবন শেষ করে দিতেছো। কিন্তু আমি বলি যে দেখো, মানুষের রিজিক সবকিছু অবশ্যই আল্লাহর হাতে। আমার আর আমার ছেলে, আমি পরিশ্রম করতেছি, আমি কাজ করে খাই,
আমি সারা জীবন ইনকাম করবো, এমন না যে আমি আজকে ইনকাম করতেছি কালকে ইনকাম করবো না। আর আমার ছেলে মেয়ে আমরা পরিশ্রমী। সো আমরা কাজ করে ইনশাল্লাহ, আল্লাহ বলছে পরিশ্রমিক আল্লাহ কখনো নিরাশ করে না। আমরা কাজ করে আমাদের জীবন ঠিকই চলে যাবে। বাট আমার সবচেয়ে বড় স্যাটিসফ্যাকশন হয়েছে এই যে ডাক্তারের সাথে কথা বলে আমার মনটা ভালো লাগে। ব্যাংককের যে মানে বার্মনঘাট হসপিটালের ডাক্তার যে আমার হাজব্যান্ডের যে ডাক্তার, ওর নাম হচ্ছে ডক্টর পারভিজ, মেইন যে ডক্টর, ওর সাথে কথা বলেই আমার শান্তি লাগে। মানে ও এমনভাবে বলে মনে হয় আমি যতটা কষ্ট পাচ্ছি আমার থেকে বেশি কষ্ট ও পাচ্ছে। ইভেন ওখানকার নার্সরা এত সুন্দর করে আমার হাজব্যান্ডকে পাপা 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 করে বলে। আমার হাজব্যান্ড কিন্তু কোমাতে, ওর কিন্তু কোনো জ্ঞান নাই, নড়াচড়া নেই, কিচ্ছু নেই, বাট ওর সাথে ওরা একা একাই কথা বলে। ওর সাথে ওকে ওরা পাপা পাপা করে ডাকে। এত এত অমায়িক এরা, মানে এদের ব্যবহার এত অমায়িক। এই যে দেখেন আমি ওখানে কিন্তু আমার হ্যাঁ পরিচিত পরিজন অনেকেই আছে যারা আমার হাজব্যান্ডকে দেখতে আসে। ওখানে রনি ভাই আছে, উনি রেগুলার আমার হাজব্যান্ডকে দেখে। তারপর মনিকার আপু দেখে, শারমিন আপু আছে ওখানকার, উনি বার্মনঘাট হসপিটালে চাকরি করে, উনি দেখে। আরও অনেকেই আছে আমার হাজব্যান্ডের খোঁজখবর রাখে। বাট একদম নিজের বলতে কিন্তু ওখানে আমার হাজব্যান্ডের সাথে যেমন আমি যে থাকি সারাক্ষণ ওরকম কিন্তু কেউ নাই। ওখানে নার্সদের সাথে আমার হাজব্যান্ড থাকে এবং আমি স্পেশাল নার্স রাখি। হসপিটালের নার্স তো আছেই, আবার আমি এক্সট্রা আবার হসপিটালের নার্সকে আবার এক্সট্রা একটা নার্স 24 ঘন্টা রাখি, মানে 2জন নার্স 12 ঘন্টা করে ডিউটি করে এক্সট্রা পে করে আমার হাজব্যান্ডের সাথে থাকার জন্য। এই যে দেখেন নার্সের কাছে আমি রেখে মানে বাংলাদেশে আসি, বাট আমার কিন্তু মানে আমি নিশ্চিন্তে, নার্স আমাকে একটু পরে পরে আমার ফোনে লাইন নামে একটা অ্যাপ আছে, সেই অ্যাপে হচ্ছে ওরা আপডেট দেয়। অ্যান্ড মানে ওরা এত অমায়িক, মানে কি বলবো, মানে আমি নিশ্চিন্তে ওদের কাছে রেখে আসতে পারি। আমার কাছে কোনো ভয় লাগে না যে না আমি চলে আসছি ওরা আমার জামাইকে কী করে ফেলবে হ্যান তেন, ওরকম না। মানে ওদের ডাক্তার নার্স সবাই এত অমায়িক। ওরা যে মানে নাম্বার 1 হসপিটাল এটা কিন্তু এমনি এমনি হয় নাই। মানে একটা হসপিটাল যে নাম্বার 1 সেটা কিন্তু এমনি এমনি হয় নাই। সো যাই হোক এই আর কি, দোয়া করবেন সবাই। বাট এটাই হচ্ছে যে আপনার চেইনটা 500 টাকা দিয়ে কিনছিলাম আপু। দিস ইজ নট গোল্ড, দিস ইজ নট গোল্ড আপু, এটা হচ্ছে 500 টাকা দিয়ে আমি কিনছিলাম। আরেকটা মানে আমার আসলে যেদিন আমার হাজব্যান্ডকে আমি মানে এয়ার অ্যাম্বুলেন্সে নিয়ে যাব ঠিক করি রাতের বেলা, তো এয়ার অ্যাম্বুলেন্সে তো জানেন অনেক টাকা লাগে। ওই মুহূর্তে আমার কাছে এত টাকা ক্যাশ ছিল না, যেহেতু রাতের বেলা এত টাকা ক্যাশ কই পাবো, ব্যাংক ট্যাঙ্ক সব বন্ধ। আর তখন আমাকে ফুল টাকাটা দিয়ে এয়ার অ্যাম্বুলেন্স বুক করতে হবে। তখন আমি ওই মুহূর্তে কী করতে পারি, মানে ঠিক ওই মুহূর্তে বলেন। মানে আমি ধরেন সন্ধ্যার সময় ঠিক করছি যে আমি আমার হাজব্যান্ডকে এয়ার অ্যাম্বুলেন্সে এখন আমি বিদেশে নিয়ে যাব। তো এখন আমাকে এখনই ফুল টাকা দিয়ে এয়ার অ্যাম্বুলেন্স বুক করতে হবে, ফুল টাকা ছাড়া এয়ার অ্যাম্বুলেন্স বুকড হবে না। সো এই মুহূর্তে হোয়াট ক্যান আই ডু? তখন তো ব্যাংক ট্যাঙ্ক সব বন্ধ, আর আমি এত টাকা একসাথে আমি কীভাবে অ্যারেঞ্জ করবো? তখন আমি আমার যত গোল্ড ছিল সব আমি একসাথে সেল করে দিই। সেল করে দিয়ে আমি পুরো টাকাটা এয়ার অ্যাম্বুলেন্সের জন্য জমা দিয়ে তারপরে হচ্ছে যে আমি এবং ওই তখন আর কি আমি আর কি ফ্লাই করি, কারণ রাতের বেলা একসাথে এত টাকা ক্যাশ মানে ব্যাংক ট্যাঙ্ক সব বন্ধ, কীভাবে অ্যারেঞ্জ করবো? হোয়াট এভার ইট ইজ, এটাই বললাম আর কি, যে মানে এতগুলা কথা বলার একটাই কারণ, যাদের আসলে মানে আমাদের দেশের আসলে সবার আগে ট্রিটমেন্ট চিকিৎসা খাতে অনেক মনোযোগ দেওয়া উচিত সরকারের। আর যাদের মনে করেন যে মানে টাকা পয়সা আছে বা বাইরে ফ্লাই করতে পারবেন, সবসময় ভিসা করায় রাখবেন, সবসময় ভিসা করায় রাখবেন। ইন কেস মানে এনিথিং কোনো কিছু আপনার মানে কেউ অসুস্থ হইলে বা আপনি অসুস্থ হইলে সাথে সাথে বাইরে চলে যাবেন। বিকজ আমাদের দেশের এই চিকিৎসা খাত ঠিক যে কবে হবে আল্লাহ জানে। আমাদের দেশে সবাই খারাপ না, কিছু ভালো ভালো ডক্টর তো ডেফিনেটলি আছে, বাট হসপিটালের সিস্টেমটা খারাপ। মেন বিষয়টা হচ্ছে কি জানেন, সব ডক্টররা খারাপ না, মানে অনেক ভালো ভালো ডাক্তারও আমাদের দেশে আছে, ডেফিনেটলি আছে, নয়তো দেশ চলতেছে কীভাবে। বাট হসপিটালের সিস্টেমটা হচ্ছে খুবই খারাপ। মানে মেন বিষয়টা হচ্ছে যে হসপিটালের সিস্টেমটা খুবই খারাপ। এই হসপিটালের সিস্টেমটাকে ঠিক করতে হবে, হসপিটালের সিস্টেমগুলোকে ঠিক করতে হবে।
অ্যাঞ্জেলিটা চাই আপনার গোল বাঁচাতে দূর গোল নিয়ে আমার কোনো মাথা ব্যথাই নেই গোল জীবনে কত কিনবো ওগুলা ফালতু আর আমি গোল্ড জীবনে এমনি পড়িও না কোনো দিনই পড়তাম না আমার জীবনে একবারই মানে নিজের গোল্ডগুলো পড়ছিলাম সেটা আমার বোনের বিয়েতে আদারওয়াইজ আমি জীবনে কখনো নিজের গোল্ড পড়িই না আমি এইগুলা ইয়েই করে দিই আমাকে আমাকে শামীম ভাই কমেন্ট করছে রুবায়াত ফাতেমা তুমি আই এম অলসো ডক্টর আমি সেটাই বলতেছি শামীম ভাই যে আমাদের দেশে অনেক ভালো ডক্টর আছে শুধু হসপিটালের সিস্টেমটা খারাপ শামীম ভাই এত ভালো একজন ডক্টর আমি এটা সবসময় বলি জানেন আমি আরও 3 বছর আগে ব্যাংককের বারমনগার হসপিটালেরই ওদের যে স্কিন কেয়ারের পার্টটা মানে ওইটার নাম হচ্ছে ভাইটাল লাইফ আর কি মানে ভাইটাল লাইফ আমি গত 3 বছর আগে আমি দেখাইছিলাম আমার স্কিনের মানে ছোটোখাটো কিছু সমস্যা নিয়ে তখন আমি ভাইটাল লাইফে অনেক টাকা লাগে বুঝছেন মানে ব্যাংককে তো প্রচুর কস্টিং এসব বটক্স ফিলার বা এনিথিং মানে প্রচুর কস্টিং ব্যাংককে তো আমি ওই ভাইটাল লাইফে দেখাইছিলাম বারমঙ্গার হসপিটালেই তো ওখানে দেখাই আমি পরে আমি দেখছি যে না এখানে তো আমার মানে অনেক টাকা চলে যায় তারপরে এখানে আমার যে ট্রিটমেন্ট আমি সেম ট্রিটমেন্ট ডক্টর শামীমের কাছে পাই মানে লেজার ট্রিটে তারপর আমি এসে কয়েক মাস পর আমি শামীম ভাইয়ের কাছে যাই এরপর থেকে আমি শামীম ভাইয়ের কাছে ট্রিটমেন্ট নিই নট ইভেন আমি আমার যত বান্ধবী আছে আমার পরিচিত পরিজন আমার ফ্রেন্ড সার্কেল সবাইকে আমি শামীম ভাইয়ের কাছে নিয়ে যাই অ্যান্ড আমি এইটা নিঃসন্দেহে বলতে পারি যে আপনার স্কিনের এনি ট্রিটমেন্ট স্কিন নট ইভেন স্কিন হেয়ার ওয়েট লস যে কোনো ট্রিটমেন্টের জন্য আপনি লেজার ট্রিটে যাবেন অ্যান্ড বেস্ট ট্রিটমেন্ট পাবেন বেস্ট ট্রিটমেন্ট লেজার ট্রিটের বনানী ব্রাঞ্চটা ঠিক আমার বাসার সাথেই সো আমি বনানী ব্রাঞ্চে সবসময় যাই অ্যান্ড ডক্টর শামীম ভাই হয়েছে যে মানে ওনার সাথে উনি মানে আমার এরকম হয়ে গেছে যে শামীম ভাই আমার নিজের ভাইয়ের মতো এখন হয়ে গেছে উনি আমাকে এত কেয়ার করেন শামীম ভাই আমার ট্রিটমেন্টগুলো নিজে করে দেয় ইভেন আমার যে কোনো দুঃসময়ে শামীম ভাই সব সময় আমার খোঁজ খবর রাখে এটা আমার মানে এটা শামীম ভাই আপনি আমাকে কমেন্ট করছেন না দেখেন আমি সবাইকে এটা বলি যে দেখবেন আমার মানে যত পরিচিত আছে আমি সবাইকে বলি কিছু হলে আমি বলি আমি ইভেন লাইভেও কেউ যদি আমাকে বলে স্কিন কেয়ার ট্রিটমেন্টের কথা আমি সবসময় বলি যে প্লিজ লেজার ট্রিটে যান বাংলাদেশের বেস্ট ট্রিটমেন্ট আপনি নিঃসন্দেহে আপনি লেজার ট্রিটে যাবেন আপনার স্কিনের আপনার চুলের আপনি ওয়েট লস করাইতে চান যে কোনো ধরনের এই ধরনের ট্রিটমেন্টগুলোর জন্য আপনি লেজার ট্রিটে যাবেন বাংলাদেশে আমি আরও অনেক ডার্মাটোলজিস্ট দেখাইছি বা কথা বলছি বাট আমি শামীম ভাইয়ের থেকে যখন আমি ট্রিটমেন্ট নিই আমি দেখেন এতবার দেশের বাইরে যাই কিন্তু আমি আর পরে কোথাও কোনো দিন দেশের বাইরে দেখাইনি আমি সবসময় শামীম ভাইয়ের কাছে স্কিনের ট্রিটমেন্ট নিই বেস্ট ট্রিটমেন্ট ইভেন শামীম ভাই আমি আজকেও ভাবতেছিলাম আমার এই যে কম ঘুমের কারণে আমার মুখে অনেকগুলো গুড়ি গুড়ি ব্রণ হয় আমি ভাবতেছিলাম যে অনেক দিন হয়েছে আপনার কাছে যাই না বাট এই আমার জামাই অসুস্থ থাকাতে আর কিসের আমি মানে স্কিনের ট্রিটমেন্ট দেবো আমার মাথায় খারাপ মানে আমি এটা নিঃসন্দেহে এটা আমি আপনাকে পার্সোনাল গ্যারান্টি দিতে পারি মানে পার্সোনালি গ্যারান্টি দিতে পারি মানে ডক্টর শামীম ভাইয়ের এখানে গেলে আপনি বেস্ট ট্রিটমেন্ট পাবেন লেজার ট্রিটের আরও দুইটা ব্রাঞ্চ আছে একটা গুলশান 2-এ আরেকটা হচ্ছে উত্তরাতে লেজার ট্রিটের টোটাল 3টা ব্রাঞ্চ অ্যান্ড বাংলাদেশে প্রথমবারই হচ্ছে যে আপনার মানে অনেক মানে শুরুই করে হচ্ছে লেজার ট্রিট বাংলাদেশের মানুষের স্কিন ট্রিটমেন্টটা শুরুই করে লেজার ট্রিট so thank you so much সো যারা যারা দেখছিলেন সবাইকে অনেক ভালোবাসা আমি এটাই বলতেছিলাম যে আমাদের দেশে কিন্তু অনেক ভালো ডাক্তার আছে না তো দেশ চলতেছে কীভাবে অনেক জায়গায় অনেক ভালো ডাক্তার আছে ইভেন আমার হাজব্যান্ডের যে হার্টের ডক্টর কায়সার নাসিরুল্লাহ ইউনাইটেড হসপিটালে ভেরি গুড ডক্টর মানে অনেক ভালো একজন ডক্টর কায়সার নাসিরুল্লাহ আমি ওনার কথা ডেফিনেটলি বলবো উনি আমাকে একমাত্র সাপোর্ট করছে যে ইয়াস আপনি আপনার মানে ভাইকে যদি আপনি নিয়ে যেতে চান নিয়ে যান আপনি ফ্লাই করেন উনি আমাকে সাপোর্ট করছে জানেন ডক্টর কায়সার নাসিরুল্লাহ খুব ভালো একজন হার্টের ডক্টর উনি আমার হাজব্যান্ডের 3টা রিং পরানো হার্টে উনি আমার হাজব্যান্ডকে পড়াইছিল অ্যান্ড ডক্টর কায়সার নাসিরুল্লাহ খুবই ভালো একজন ডক্টর আমি এটা ডেফিনেটলি বলবো
ইউনাইটেডে হার্টের ডক্টর। সো অনেক ভালো ডক্টর আমাদের দেশে আছে, বাট আমাদের দেশে হসপিটালের সিস্টেমটা ভালো না। মানে এই যে দেখেন একটা সিটি স্ক্যান তোরা নিয়ে যাওয়ার পরে 5:30টায় করছো, এটা যদি আবার 5-6 ঘন্টা পরে আরেকটা করতো, কি অসুবিধা ছিল? আমি তো বলি নাই যে টাকা দিব না বা টাকা কম দিব বা টাকা নিয়ে সমস্যা, তো এগুলো তো আমি কিছু বলি নাই। আমি তো বলছি যে যা করা লাগে করো। সো থ্যাংক ইউ সো মাচ, সবাই ভালো থাকেন। ডক্টর শামীম ভাইয়ের কাছে কি অনলাইনে ট্রিটমেন্ট নেওয়া যাবে? মনে হয় না। আপনি লেজার ট্রিটে একটু নক করে দেখতে পারেন, লেজার ট্রিটের পেজে। মনে হয় না শামীম ভাই অনলাইনে ট্রিটমেন্ট দেয়, আমি জানি না এটা। বাট আপনি এসে ট্রিটমেন্ট নিলে বেশি ভালো হবে, কারণ ওরা তো সব মানে এখানে ফিজিক্যাল ট্রিটমেন্ট দেয় বেশি। আপনি নিঃসন্দেহে শামীম ভাইয়ের কাছে দেখাবেন। আমি তো আমার সব স্কিন ট্রিটমেন্ট শামীম ভাইয়ের কাছে করি। ইভেন আমার বান্ধবী টান্ধবী যা আছে, আমার বন্ধু বান্ধব সবাইকে এখানে, আমার পরিচিত পরিজন সবার ট্রিটমেন্ট এখানে করতে বলি। ইভেন আমার হাজব্যান্ডকেও আমি একবার ধরে নিয়ে এখানে ট্রিটমেন্ট করেছি, শামীম ভাই নিজে করে দিয়েছে। অ্যান্ড আমার হাজব্যান্ড ভাইয়া কি যে খুশি হয়েছিল তখন, আমার হাজব্যান্ডের খুব খুশি হয়েছিল ওই ট্রিটমেন্টটা নেওয়ার পরে। ইসরা জাহান রুবি, বাংলাদেশের ডক্টরদের তো স্যার ম্যাডাম বলতে বলতে জীবন শেষ, রুড বিহেভিয়ার, ওদের দেশের বাইরে 12 ডক্টর, ছোটো ডক্টর নাই, সবাই মাথায় হাত দিয়ে কথা বলে, অনেক রেসপেক্ট করে। ইসরা জাহান রুবি, এক্স্যাক্টলি স্যার ম্যাডাম বলতে বলতে শেষ, রাইট। আর বিদেশে আপনাকে ওরা উল্টা ম্যাডাম ম্যাডাম করে মানে ইয়া করবে, এটা ট্রু, ভেরি ট্রু। বাট বাংলাদেশের কিছু ডাক্তার তো অনেক ভালো ডাক্তারও আছে, ডেফিনেটলি আছে। বাট হসপিটালের সিস্টেমটাকে আগে ঠিক করতে হবে। হসপিটালের সিস্টেম ঠিক হলে সব কিছু ঠিক হবে। সো থ্যাংক ইউ। আবার হাত ব্যথা হয়ে গেছে, এই হাত দিয়ে ধরে আসছে অনেকক্ষণ মোবাইল। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফিজ, নেক্সট লাইভে দেখা হবে, বাই বাই।